উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজ হলো 10ই মহরম। আমাদের দেশে আশুরা বলে। আশুরা মানে আষাঢ়া থেকে 10 থেকে আসছে, আষাঢ়া থেকে আশুরা হয়েছে। এখন আলোচনা আপনাদের সামনে করে দিতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। বয়স আমার হয়ে যাচ্ছে, শরীরও আর পেরে উঠছে না। আজকে রাত্রে শরীর এত অসুস্থ হয়েছে, মনে করেছিলাম বোধহয় আজকে আলোচনা করতেই পারবো না। কিন্তু কি করব, বসে পড়ে চিন্তা ভাবনা করলাম যে দিনের পটভূমিকায় কারবালার এই জিনিস ঘটে এসেছে, তার তুলনায় তো আমি ভালো আছি। ঠিক আছে, আলোচনা হবে, যা হবে হবে। যাক, যে কথা বলছিলাম, এটা হলো মাসে মহরম, আরবি মাসের প্রথম মাস। আরবি মাসের প্রথম মাস মহরম। আরবি মাস কটা? 12টা মাস। কীরকম মজার জিনিস দেখেন, পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে সব কিছুর জন্যে জান কোরবান করে দিয়েছে মুসলমানরা। আর বদনামের ভাগিদার হচ্ছে তো মুসলমানরা। আজকের দেখেন, আমাদের যদি এই যাত্রা মজলিসি ধরুন 1000 লোক আছে, যদি জিজ্ঞাসা করা হয় যে আজকের আরবি মাসের ক তারিখ, যেহেতু আজ আশুরা বলে আজ দিনটা বলে দিতে পারবে। যদি 10 দিন পরে জিজ্ঞাসা করা হয় তা কেউ বলতে পারবে না। মানে যদি বাংলা জিজ্ঞেস করা হয় তাও বলতে পারবে না। কিন্তু যদি ইংরাজি জিজ্ঞেস করা হয় টুক করে বলে দেবো আজকের ইংরাজি এই বিষয়। এখন আসুন, এই যে ক্যালেন্ডারের উৎপত্তি কে করেছিল? কারা করেছিল উৎপত্তি? দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিজরি সাল শুরু হয় এবং পয়লা মুহররম থেকে, যেমন আমাদের ক্যালেন্ডারে আছে, কোনো বাংলা ক্যালেন্ডার আছে পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে, ইংরাজি ক্যালেন্ডার আছে পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আর ইসলামিক ক্যালেন্ডার হিজরি শুরু হলো ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে, প্রথম থেকে হিজরি শুরু হলো। তো সারা পৃথিবী আপনি কোথায় দেখেন দেখি যে হ্যাঁ হিজরি সালের ক্যালেন্ডার পাওয়া যায়? আমাদের বাংলার বুকে তো মুসলমান কম নেই, হিজরি সালের ক্যালেন্ডার কোথায়? এই ক্যালেন্ডার উৎপত্তি করে দিয়েছে হিজরি সালে ওমর রাদিয়াল্লাহু। কিন্তু ওমর রাদিয়াল্লাহুর পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু পরে যখন গিয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহুর সময় থেকে, ওনার পর থেকে ইহুদির সময় থেকে আবার এই ক্যালেন্ডার পরিবর্তন হয়ে আবার ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে সম্পর্ক রেখে চলে আসলো ইংরাজি ক্যালেন্ডার। আজ আমাদের কাছে ইংরাজি ক্যালেন্ডার হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা বলতে পারি না আজ মহরমের ক তারিখ। আজ থেকে 40 বছর আগে এই মহরম মাস আসলে যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, সেই লাঠি খেলায় গাড্ডু গুডুম করে আরম্ভ করলে তখন আমাদের দেশের মেয়েরা বা বুড়োরা বলতো, মনে আছে মহরমের চাঁদ উঠেছে, ওই যে ঢোল বাজাচ্ছে। তাহলে এই ঢোল বাজাচ্ছে বলে মহরমের চাঁদ উঠেছে তারা বলতো। আর আজকের জিজ্ঞেস কর দেখান মহরমের 1-2 তারিখে জিজ্ঞেস করেন, বলে আজ মহরমের কথা তা বলে আমি বলতে পারবো না। তবে যদি কোনো জায়গায় খিটি বিলি করে তার বোঝা যাবে সেদিন 10ই মহরম হয়েছে। ভুলিয়ে গেছে, কে ভুলিয়ে দিয়েছে? ইতিহাসে আসবো আজ, যদি আল্লাহ সময় দেয়, যদি আল্লাহ আপনাদের ধৈর্য দেয়, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আসুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় আরাফার ময়দানে এবং হুদাইবিয়ার ওখানে
দু জায়গায় উনি বলেছিলেন যে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট গোমরাই হবে না, বেঈমান হবে না, কাফের হবে না, মুনাফিক হবে না, কিচ্ছু হবে না, তোমরা জান্নাতি হবে। একটা হলো কি কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম, কোরআন মজিদকে বলা হয়। আর একটা হলো আমার ইতরাত। দলিল তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফ হাদিস দেখতে পাই। এখন ইতরাত বলতে অনেকে তো বুঝতে পারেনি। ইতরাত মানে হলো বংশধর, যেটা আবার হুদাইবিয়া থেকে কয়েক কিলোমিটার দূরে ওখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভেঙে দিয়েছেন। ওনার উটের পিঠে চড়ে বসে সাহাবাদের বলেন ইতরাত সম্পর্কে তোমাদের কতটা ধারণা হয়েছে দেখে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত মোবারক ধরে, তখন ওরা এহরাম অবস্থায় আছেন, হাত মোবারক ধরে উঁচু করে বলেন আলী আমার ইতরাত। এই হাত মোবারক উঁচু করার পরে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল যুগল পর্যন্ত দেখা গেল। সে সময় এত বড় একটা হাদিসকে আজকের এড়িয়ে আজকের মুসলিম বিশ্বের কাছে এনে দেওয়া হয়েছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস রেখেছে, কোরআন আর সুন্নাত। কোরআন আর হাদিস, আবার বলতে বলতে কোরআন আর হাদিস, ঠিক আছে তাই হোক, কিন্তু হাদিসের তো পিন্ডি আপনারা চটকে দিয়েছেন। যে হাদিসটা আপনারা বুঝতে পারেন না বলে এটা জয়ীফ হাদিস না জাল হাদিস, আর যেটা বুঝতে পারেন বলে ওটা ঠিক আছে। মানে আপনি চাচ্ছেন কি আপনার মস্তিষ্কের পরিশুদ্ধ জ্ঞান দিয়ে আপনি হাদিসের বিচার করছেন। এক সময় এই পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, ইলে কত কত দার্শনিক যে শহীদ হয়েছে তার ঠিক নেই, মানুষ মানতে পারেনি। কারণ সমাজের ধারণা কি আমি যেটা জানি ঠিক, যদি এই মোতাবেক কেউ কথা বলে তাহলে ঠিক বলেছে, আর যেই যেটা সেটা যদি আমার ধারণার মধ্যে উল্টো হয় বলবো ও ঠিক হয়নি। আজ হাদিস তাই হয়েছে, সবগুলোকে জাল হাদিসে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু জাল হাদিস যেগুলো বলা হচ্ছে বহু তার মধ্যে সহি হাদিস রয়ে গেছে। তাই একটা হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে যদি জাল হাদিস বলা হয় আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। দাড়ি টুপি রেখে লেবাস পোশাক পরে আর যদি আপনি আল্লাহ রসুলকে হাদিসকে অবজ্ঞা করেন তাহলে কিন্তু আপনাকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তৌফিক দেখ সবাইকে বুঝে তৌফিক। আসুন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থাকবে, যেটাকে বলা হয়েছে আহলে বায়াত। প্রসঙ্গ রেখে একটু আগে যাই, প্রসঙ্গ রেখে একটু ঘুরিয়ে যাই। যে মুহররমের মাসের 10 তারিখ আশুরা, এই আশুরাকে দু রকম ভাবে পালন করা হয়েছে। একটা হলো হোসেন রাজা কারবালায় শহীদ হওয়ার আগের একটা পিরিয়ড, আর কারবালা থেকে একটা পিরিয়ড। তো কারবালা ঘটনা ঘটার আগের পিরিয়ডে এই মুহররমের আশুরার সময় আল্লাহ পাক পৃথিবীতে যত ভালো কাজ সব ওই দিনই করিয়ে নিয়েছে, যার জন্যে সেই সময় রোজাও ফরজ ছিল। মুহররম মাসে পালন করেছে মানুষ আশুরা, সেটা আনন্দের আশুরা, আনন্দের মুহররম। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে মুহররম হয়েছে বিষাদের, দুঃখের। তাহলে আমরা কোন মুহররমটা পালন করব? ওলামারা আজ এলে বেশ কিছু মতবাদ শুরু করেছে, কারণটা আমি পরে আসবে, যদি আল্লাহ সময় দেয়, যদি ব্রেন সুস্থ তাকে বলে দেবো। আজকের আসুন তারিখ এই জায়গায় রেখে যাবে।
আর একটু ভেঙে তারপরে আলোচনা করে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন, তখন তো সাহাবা ছিল, ইহুদি খ্রিস্টান নাসারা পৌত্তলিক ছিল। তারা এসে আল্লাহ রসুলের কাছে এসছে এবং বায়াত গ্রহণ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু কোথায় বলেনি যে তোমরা কলেমায়ে তৈয়ব স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলেন তোমরা আমার হাতে হাত দিয়ে কলেমা পাঠ করে নিয়ে নাও। এখন আমাদের দেশে তো ওলামা সমাজ বলছে, কেন আমি হাতে হাত দিয়ে বায়াত করব, আমি কি এমনি মুখে মুখে কলেমা পড়তে পারিনি? যেখানে কোরআন সাক্ষী দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এটা তোমার হাত না, আমার কুদরতি হাত। কে বলেছে? আল্লাহ পাক বলেছে। তাহলে আল্লাহ সাক্ষী দিচ্ছে কোরআন করিমের ভিতরে যে যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, হাত তোমার না, আমার কুদরতি হাত। তুমি মাওলানা বলছো, কারণ আমি হাতে হাতে বায়াত হবো, আমি এমনি এমনি কলমা পড়ে নেব? এই যে কুদরতি হাত, তা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তারা পরোক্ষভাবে দেখা যাচ্ছে আল্লাহ পাকের কুদরতি হাতে তারা বায়াত হয়েছে। এখন এই বায়াত সম্পর্কে আজকের আমাদের দেশে অ্যালার্জি আছে, কারু কিছু কিছু জিনিস খেলে অ্যালার্জি হয়। তো বায়াতের কথা শুনলে অ্যালার্জি হয়। অথচ এরা পরিষ্কার বলে, আমি শাইখুল হাদিস, আমি মাওলানা, আমি হাফেজ, আমি কারি, আমি মুফতি, আমি আবার বায়াত হব কেন? আমি তো কোরআন পড়েছি, আমি তো কলেমা পড়েছি। যদি তাই না হয়ে থাকে, তাহলে আপনি আজ খেয়াল করে দেখুন, শরিয়াতের 4টি ইমাম এসেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। তাই এই শরিয়াতের 4টি ইমাম, অনেকে বলে এনারা কি বায়াত গ্রহণ করেছে? দেখবেন আপনাদের সঙ্গে অনেকে বলে, হ্যাঁ জি বায়াত হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ এবং ইমাম বাকের রহমাতুল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন মুহাম্মদ বিন হাসান সাইবানি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন বিশতে হাফি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে শরিয়াতের 4 জন ইমাম বায়াত গ্রহণ করেছে। তাহলে আপনাদের অ্যালার্জি কেন? আপনি শরিয়াতের ইমাম তো, আপনি হাফেজ হন, কারি হন, মাওলানা, মুফতি, শরিয়াতের ইমাম তো, তাহলে আপনাদের অ্যালার্জি কেন? আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, আমাদের ভারতবর্ষে, আফগানিস্তান, এই উপমহাদেশের অধিকাংশ মানুষ এরা সব হানাফি মাযহাবের। এরা সব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে ইমাম হিসেবে মানে। তাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যদি জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত না হতাম এবং যদি তার কাছে 2 বছর গোলামিগিরি না করতাম, তাহলে আমি আবু হানিফা আমি জাহান্নামী হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তোমাদের সেই ইমাম সাহেব যদি এই কথা বলে থাকে, তোমাদের ঊর্ধ্বতন ইমাম, আর তুমি বলছো আমার বায়াত হওয়ার প্রয়োজন লাগবে না, তাহলে তুমি নিশ্চয়ই বাপ দাদাকে অস্বীকার করছো নাকি? এটা তো ঠিক নয়। তুমি কোন দলিলের বিষয়ে দাঁড়াবে? প্রত্যেকটা ইমাম বায়াত গ্রহণ করেছে। আসুন এবারে শরিয়াতের ইমামের পরে তরিকাতের ইমাম আসুন। তরিকাতের ইমামের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাদরিয়া তরিকার ইমাম, উনি বায়াত হয়েছিলেন। ওনার পীর সাহেব ছিলেন আবু সাঈদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি।
হিন্দুস্তানে খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব ছিলেন আমির কুল্লাল রহমতুল্লাহ আলাইহি। আর মুজাদ্দিদ আলপেসানি আহমদ ফারুকী সরহিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন ওনার আব্বা আহাদ রহমতুল্লাহ আলাইহি এবং খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তাহলে শরিয়াতের 4 জন ইমাম বায়াত হয়েছে, তরিকাতের 4 জন ইমাম বায়াত হয়েছে। তুমি বলছো আমি বায়াত হবো না, বায়াত না হলে চলবে? তুমি কোন মতপথ মানছো? তুমি তো শরিয়াতের কোনো ইমাম মানলে না। যেখানে এই শরিয়াতের ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে যে দেখো প্রত্যেকটা মানুষকে বায়াত গ্রহণ করে 10টা লতিফা জিন্দা করা ফরজে আইন। এই 10টা লতিফার মধ্যে কলব্রু শের কপি আকফা নস বাতুস খাকবাদ বা সুলতান নাজগার ফানাফেজেক ফানাফে রসুল ফানাফিল্লা 10টা করা ফরজে আইন, বাকিগুলো নফ। তাহলে আপনি ইমাম মালিক রহমতুল্লাহকে মানছেন না, আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে মানছেন না, কাকে মানছেন? কাউকে তো মানছেন না। আপনি ভুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, সংশোধন করে নেন, নতুবা কিন্তু মরলে সদা পটল ডাঙায় চলে যেতে হবে। অত সহজ নয়, মরলে জাহান্নামী, কোনো সন্দেহ নেই। বায়াত না হয়ে যে ব্যক্তি মরবে আল্লাহ রাসূল জাহান্নামী হবে, কোনো সন্দেহ নেই। দরকার পড়ে আমার কথা আসবেন, কয়েকশো হাদিস দেখিয়ে দিয়ে দেবো। এবার আসুন তালি এই যে বায়াতের প্রসঙ্গ নিয়ে দেখা গেছে, তাহলে বায়াত হতে হবে। এখন বায়াত হতে হবে, আমরা বায়াত হয়েছি, অনেকে হয়নি। তাহলে কারবালার আজকে 10ই মহরম আশুরাটা ঘটলো কেন? উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা শুনে আমাকে ভালো করে, তারপর আমি আলোচনায় আসবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি তখন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, এবং উনি বায়াত করেছেন এবং উনি বলেছেন দেখো আমার পরে কামালাতে নবুয়াত 28 থেকে 30 বছরের জজবা থাকবে। ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন থেকে এবং হযরত হাসান হুসাইন পর্যন্ত এসে দেখা গেছে 28 থেকে 30 বছর পর্যন্ত কামালাতে নবুয়াতের নিসবত ছিল। তাহলে আল্লাহ রাসূল যারা বলে গেছে সঠিক বলে গেছে। এরপরে কামালাতে নবুয়াতের যে নিসবত বাতিল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এবার আসছে কি? বেলায়েতের নিসবত। এই বেলায়েতের নিসবত যেদিনই নবুয়াতের সূর্য উদিত অস্ত গিয়েছে, সঙ্গে সঙ্গে বেলায়েতের সূর্য উদিত হয়েছে। নবুয়াতের সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে বেলায়েত শুরু হলো। এই বেলায়েত সূর্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হলো এবং তার সর্বপ্রধান সেন্টার হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এদিকে যখন দেখা যাচ্ছে কামালাতে নবুয়াতের অংশ শেষ হয়ে গেছে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জমানায় এনারা একদিকে রাষ্ট্রের খলিফা আর একদিকে তরিকাতের ইমামের বায়াত দিয়েছে। দুটো কাজ করেছে। রাষ্ট্রের বায়াত হয়েছে, প্রত্যেকটা মানুষ আনুগত্য স্বীকার করে যে আমরাকে আমি রাষ্ট্রের নেতা মানিয়ে নিয়েছি। আর একটা নফসের ইসলাহ করার জন্যে বায়াত গ্রহণ করে তারা এই খলিফাদের কাছ থেকে আবার তার নফস চরিত্র সংশোধন করার চেষ্টা করছে। এই দুটো বায়াত ছিল এই সময়। তারপর হযরতে হোসেন রাদিয়াল্লাহু থেকে দেখা গেল আর এই রাষ্ট্রীয় বায়াত আর ছিল না, আনুগত্য বা তরিকার বায়াত আসলো। ভালো করে খেয়াল করবেন, অন্ত ভুল বলবেন, উল্টো বুঝে নেবেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে দেখা গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হলো। এই ইতিহাসে বড় দূর যাচ্ছি না। তারপর উনি ওনার পর থেকে দেখা যাচ্ছে এজিদ খেলাফতের দাবিদার হলো। দ্বন্দ্ব লাগলো এই জায়গাতে। এজিদ দেখলো যে এই যে রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের আনুগত্য করেছে সাহাবারা, তারা এত পরিমাণ মেনে দিয়েছে,
যদি আমিও এরকম খলিফা হই তাহলে আমাকে ওরা মানবে, সম্মান দিয়ে দেবে। তাই আমাকে যেভাবে হোক খলিফা হতে হবে। এখন খলিফা হওয়ার জন্য যে রাষ্ট্রের অবস্থা ছিল, সাহাবারা তখন জানতো যে এই সময়ের পরে আর রাষ্ট্রের খেলাফত থাকবে না। তো সাহাবারা অনেকে বাদ গ্রহণ করতে অস্বীকার করলো। এইবারে যখন রাষ্ট্রীয় আইন বাতিল হয়ে গেছে, যখন বেলায়েতের যুগ আসলো, তখন বেলায়েতের যুগের শুরু হলো তালিলাতন থেকে, এবং হোসালাতনকে চরম শিকারে পৌঁছে গেল। তাই সেই সময় মানুষ এসে হোসালাতের কাছে বাদ হবো, আলজার দোকান এজির কাছে বাদ হবো কেন? এজিদ দেখলো আমাকে হয় রাষ্ট্রীয় আইনে আমাকে বায়াত করাতে হবে, অথবা নফসের ইসলাহ করার জন্য আমাকে বায়াত করাতে হবে। তাই এজিদ হযরত হোসেন রাদিয়াল্লাহু বললো কি, যে আমি যখন খেলাফত পেয়েছি, আমার আব্বার পর তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। আর হোসেন রাদিয়াল্লাহু বলছেন, দেখো তোমার ভিতরে রাষ্ট্রীয় আইন সময় শেষ হয়ে গেছে, তোমার কাছে বায়াত হওয়া যাবে না। আর তরিকাতের ইমাম তুমি নাও, তোমার ভিতরে সে নফসের ইসলাহ নেই, সেই চরিত্র সংশোধন নেই, তোমার সেই নফসে আম্মারা চরিত্রের মধ্যে তুমি রয়েছে নফসে মুতমাইনা নেই, তুমি একটা শয়তান সদৃশ নাও, তোমার কাছে বায়াত হওয়া যাবে না। এখানে এজিতে লাগলো কষ্ট বোধে, যেভাবে ওখানে আমার কাছে বায়াত করাতে না পারি, তাহলে আমার এই রাষ্ট্রের ব্যবস্থা আমার কাছে থাকবে না, যেভাবে বায়াত করাতে হবে। তাই চাপ সৃষ্টি করার কৌশল অবলম্বন করল। আমি অনেক বড় ইতিহাস সেদিকে যাচ্ছি না। দেখা গেছে কুফার মানুষ হোসেন যখন চিঠি দিল, তোমরা ভিতরে এসে অসুবিধা হয়, চিঠি দিল যে যদি আপনারা কুফায় আসেন, আপনি কুফায় আসেন, তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হোসেন দেখলেন যে একের পর চিঠি আসছে। উনি তখন একটা পরামর্শ সভা বসালেন যে আমরা কুফায় যাব কিনা। তখন অধিকাংশ সাহাবা বলেন, না আপনি কুফায় যাবেন না, কুফার মানুষ হলো মুনাফিক, এরা আপনার আব্বাকে নিয়ে আহ্বান করে নিয়ে ওখানে কতল করে দিয়েছে, আপনাকে শহীদ করে আপনি ওখানে যাবেন না। তখন যখন একের পর এক দেখা যাচ্ছে হাজার হাজার চিঠি আসলে, উনি চিন্তা করলেন যদি আমি না যাই, এরা কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমাদের কাছে আসেনি বলে আমরা বাদ গ্রহণ করতে পারি না, আমরা বাদ দিয়ে এজিদের কাছে বাদ হয়েছি। তাই উনি ওনার চাষতো ভাই মুসলিমরা তাদেরকে পাঠালেন যে তুমি যাও, কুফায় যাও, কুফার মানুষকে বায়াত করাবে আমার আনুকূল্যে, আমার আনুগত্যে, তারা বায়াত হবে আমার আনুগত্যে, আমি তাদের মাশায়েখ বা মুর্শিদ। মুসলিমরা তখন যাওয়ার পর দেখা যাচ্ছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তখন মুসলিমরা চিঠি দিয়েছেন, ভাইজান আপনি আসুন, এখানকার মানুষ সব আপনাকে নেতা বলে মেনে নিয়েছে। এজিদ এই সময় দেখলো যে যদি এই চিঠি ওখানে পৌঁছে যায় তাহলে বিরাট সমস্যা, একের পর এক চিঠি চলে যাচ্ছে। ইনি তখন বেরিয়েছে চলে আসবো বলে। সেই সময় এজিদ কুফার গভর্নর পরিবর্তন করে দিয়ে একটা জালিম শাসক বসিয়ে দিয়েছে যে তুমি প্রকাশ্য করে দাও, যদি কোনো ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু সম্পর্কে আনুগত্য দেখা তাকে কতল করে দেওয়া হবে এবং দিয়ে দাও প্রয়োজন পড়ে। মানুষ ভয়তে আর হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে কথা বলে না। ইনিও তখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন কুফায়, কারবালার মধ্যবর্তী জায়গায় পৌঁছে গেছেন। সেই সময় মুসলিম চিঠি দিয়ে গেছেন, ভাইজান আপনি আসবেন, এখানকার অবস্থা খুব খারাপ, এজিদের জালিম শাসক পেশার সৃষ্টি করছে, আপনি আসবেন না। কিন্তু ও চিঠি আর এসে পৌঁছায়নি। তাহলে সেখানে ঘেরাও হলো। হোসেন কুফাবাসীদেরকে বলেন, দেখো আমি তো তোমাদের এখানে পর্যটন বা বেড়াতে আসিনি, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো এখানে বায়াত গ্রহণ করার জন্য, তাই আমি এসেছি। তোমরা হয় আমার কাছে বায়াত গ্রহণ করো, আর না করো আমাকে বলো আমি চলে যাচ্ছি মদিনায়। আর যদি মনে করো যে না আমি মদিনায় যেতে দেবো না, বায়াত গ্রহণ করবো না, তাহলে আমাকে সশরীরে এজিদের কাছে নিয়ে চলো, আমি এজিদের সঙ্গে কথা বলবো সামনাসামনি। বলছে না, আপনি যদি বায়াত হন তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে, তো নিয়ে যাওয়া হবে না। আপনি বায়াত হন আগে এই যে গভর্নর আছে, গভর্নরের কাছে আপনি আনুগত্য শিখাতে বায়াত হন এজিদের আনুগত্যের কারণে, তাহলে আপনাকে এজিদের দোকান নিয়ে যাওয়া হবে। উনি বলতে তা হবে না, আমার নানার দিন, যে দিনকে আমার নানার জিন্দা করার জন্যে নিজের নান মোবারক শহীদ করেছে,
আমার বংশধরদের অনেকে শহীদ হয়ে গেছে, আমার আব্বা শহীদ হয়েছে, আমার ভাইজান শহীদ হয়েছে, ইসলামের এত সাহাবা জীবন দিয়েছে, সেই দিনের জন্য আমি ইজতিহাদে হাত দিয়ে বায়াত হয় কি করে? তারপর সব থেকে বড় জিনিস হলো আমার নানাজি কথা বলেছে যে হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, হোসাইন রাতন আমার থেকে, আমি হোসাইন রাতন থেকে। এই কথাটা বুঝতে আমার 20 বছর লেগেছে। আনা মিনাল হোসাইন সেটা আবার কি? হোসাইন মিন আমি হোসাইন থেকে, ঠিক আছে, 20 বছর লেগেছে, এখন বুঝিয়ে এসেছে। আপনাদেরও বুঝতে পারে এখন। আমি ভেঙে দিলে বুঝতে পারেন, কারণ আমার ভাঙিনি, আমার মসজিদও ভাঙিনি। বলছে তুমি গবেষণা করো, আমার মসজিদগুলো অত বেশি ভাঙতো না। তাহলে হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, যে ব্যক্তি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেছে, এ হাত আল্লাহ পাকের কুদরতি হাত। আর হোসাইন মিন্নি মানে হোসাইন আমার থেকে, যে ব্যক্তি হোসাইন রাদিয়াল্লাহু হাতে হাত রেখেছে, ও হাত রসুলের হাতের হাত, আর ও হাত আল্লাহ পাকের কুদরতি হাত। বুঝতে পারছি? তাহলে হোসাইন রাদিয়াল্লাহু হাত যদি আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে থাকে, তাহলে হাত মোবারক যদি আল্লাহ পাকের কুদরতি হাত হয়, এই হাতে শয়তানের হাতে হাত দেয় কোন সাহসে? যে জিনিসটা শয়তান নাফরমান, যে শরাবে মদের দূর হয়ে থাকে, যার চরিত্র এত জঘন্য যে দেশে আর ভালো মেয়ে থাকতে পারত না, কারণে সর্বসময় মদে বসে থাকতো। আর তার হাতে হাত দেওয়া মানে আমার শয়তানের হাতে হাত দেওয়া। তাহলে আমার হাতের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক হাত, আমার হাতের সঙ্গে আমার আমার নানাজির হাত, আমার হাতের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আর এই হাত আমি শয়তানের হাতে হাত দেই কি করে? অতএব আমার যদি শেষ বিন্দু রক্ত থেকে থাকে, না থাকে, না থাকবে, আমি আমার আহলে বায়াত, আমার বংশধর, আমার বিবি বাল বাচ্চা, আমার সন্তান সন্ততি সব যদি শহীদ হয়ে যায়, তাও আমি রাজি আছি। তবু আমার নানার দিনকে মুছে দেওয়ার জন্য শয়তানের হাতে আমি হাত দিতে পারবো না। এই প্রতিজ্ঞা করবে। এইটাই হলো মূল লক্ষ্য কারবালার ইতিহাস। এজিদ চেয়েছে আমার হাত দিয়ে দেখ, হোসেন বলছেন আমি হাত দিতে পারবো না, শয়তানের হাতে আমি হাত দিতে পারবো না। আজ আমাদের দেশে আলেমরা কি বলছে? এজিদ নাকি 100 টাকার নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, এজিদ নাকি সবসময় রোজা রাখতো। তাহলে এটা দেখতে পেয়েছো, আর এজিদ মদ খেয়ে বসে থাকতো দেখতে পাওনি? হ্যাঁ, তোমরা কি এজিদের বংশ দাও? হ্যাঁ, তোমরা কি 90 এজিদ? হোসেন এজিদ এখন গেছে তো একই এজিদ তো। আরে এজিদ তো মারা গেছে। আপনারা সূরা কাফিরুন পড়েন, সূরা লাহাব পড়েন নামাজের সময়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব। আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যাক, তো আল্লাহ বলেছে, আপনি বলছেন কেন? আল্লাহ তো বলে দিয়েছে আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যাক, ওদের মালামাল সব ধ্বংস হয়ে যাক, এবং গিয়েছেও তাই। তাহলে আপনি এখনো বলছেন সে তো মরে গেছে, ধ্বংস হয়ে গেছে, আবার আপনি বলছেন কেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি? সেটা আর নেই। যদি কোনো শত্রু বেঁচে থাকে আপনি বলতে পারেন আল্লাহ ধ্বংস হয়ে যাক, অনেকে মনের দুঃখে বলে, তা আপনি বলতে পারেন। কিন্তু আবু লাহাব তো 1400 বছর আগে মারা গেছে, আপনি আজও বলছেন কেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা? আসলে ব্যক্তি আবু লাহাব মরে গেছে, আবু লাহাবের চরিত্র মরিনি। ব্যক্তি এজিদ মরে গেছে, এজিদের চরিত্র মরিনি, এজিদের চরিত্র এখন রয়েছে। যারা এই 90 এজিদ রয়েছে তারাই বলছে এজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। হ্যাঁ, কেন কেন বলতে হবে? শরাফ করে বলতে রাজন বলতে হবে। আর ওই জন্যই তোমরা বলছে আমাদের মাওলানা বলতে হবে। কারণ তোমরা যেরকম মাওলানা, এজিদ তো সেরকম মাওলানা, অসুবিধা কিছু হয়নি। তাহলে কারবালার ইতিহাসটা ঘটেছে কি জন্যই? আহলে বায়াত, এই হাত আল্লাহ পাকের কুদরতের সঙ্গে সম্পর্ক রাখা হবে কি হবে না? এখন যদি এই হাত সেই রেসালাত, সেই ইতরাত আজও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তিরমিজি এবং মুসলিমের হাদিসে, যে আমি তোমাদের সামনে দুটো দিনের একটা হলো কোরআন, একটা হলো ইতরাত। আমার বংশধর, আমার পরিবার, আমার আহলে বায়াত, যারা এই আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করবে না সব জাহান্নামী হবে, যত বড় মিয়া হয় হোক। তুমি মনে করছো আমি হুজুরের কাছে বায়াত হয়ে আর হুজুরের বিরুদ্ধাচরণ করছি আমার কিছু হবে না? আমার তো কল জারি হয়েছে। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু
যে কুফাবাসীরা শহীদ করেছিল তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত ছিল। আবু বকর সিদ্দিক তার খেলাফতের বায়াত হলো, ওমরের কাছে বায়াত হলো, ওসমানের কাছে বায়াত হলো, আলীর কাছে বায়াত হলো, হাসান আলীর কাছে বায়াত হলো, হোসেন আলীর কাছে বায়াত হলো। এবং কুফার মানুষ মুসলিম রাজিয়াতার কাছে বায়াত গ্রহণ করলো, হোসেন আলী করলেন। তবু তারা মানল কেন? সেই শয়তানের বংশধর তোমরা সব, তোমরা কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে যত পীর মাশায়েখ আছে তাদের কাছে বায়াত গ্রহণ করে তাদেরকে কতল করা, শহীদ করার জন্য তোমরা প্রতিজ্ঞা করবে এই শয়তানের দল, এই যে 90 জিতের দল, এরা বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর থেকে সতর্ক সাবধান। মনে করবেন না এই যদি মরে গেছে, এই যে সাঙ্গপাঙ্গ মরে গেছে, কারবালা ইতিহাস মুছে গেছে। কারবালা ইতিহাস মুছিনি। যদি কারবালা ইতিহাস মুছে যাবার, কারবালা ইতিহাস ঘটে যাওয়ার পরে এই যদি রাগ নষ্ট হয়ে যেত, তাহলে হোসেন তোর লাশ নবারে ঘোড়া ছুড়িয়ে দিত না। রাগ তখনও দমন হয়নি, কিয়ামত পর্যন্ত দমন হবে না আহলে বায়াতের দুশমনদের। কেন না এই প্রসঙ্গে এবার কিছু আলোচনা করলে বুঝতে পারবে। একটু পিছিয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে নামাজ পড়ছেন। যে মুহূর্তে রুকুতে গেছেন জুম্মার দিনে, সেজদায় গিয়েছেন জুম্মার দিনে, হাসান হোসেন দুই ভাইকে ঘাড়ের উপরে চড়ে বসে। এখন সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আজিম বলতে হবে। 3 বার 5 বার 7 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে না, সামি আল্লাহু লিমান হামিদা বলে না, আল্লাহু আকবার বলে না, সাহাবারা পেছনে চুপচাপ রয়েছে। কি ব্যাপার, কতক্ষণ থাকবো? কি বুঝতেন করে না কোনোদিন? আর যখন চ্যাংরাজ তারা পেছনে মুসুক মেরে দেখ কি ব্যাপার। আমাদের নামাজের সময় এরকম হয়। তো আল্লাহ পাক ওহী পাঠিয়েছে, রাসূল আপনি যদি উঠেন বা মাথা উঁচু করেন তাহলে হাসান আর হোসাইন দুই ভাই আপনার পিঠি মোবারক চেপে বসে আছে, তাহলে ওরা পড়ে যাবে, আঘাত লাগবে, দরদ হবে, আমি আল্লাহ পাক আমার মনে কষ্ট লাগবে, তুমি উঠো না। ওরা যখন শান্তি থেকে নিচে নেমে আসবে তখন তুমি আবার মাথা উঁচু করবে। তাহলে এই নামাজের কি এত সময় পর্যন্ত দেরি করা তখন কি শরিয়াতের কোনো লঙ্ঘন হয়েছে? হ্যাঁ, তাহলে শরিয়াত ওখানে গিয়ে বাতিল হয়ে গেছে। কি মালাম সত্যি বল। দ্বিতীয় জিনিস আসলে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে আছে। হাসান হোসেন দুই ভাই এসেছে, ছেলে মানুষ, 3 বছর 4 বছর বয়স। না না, পাশে বাড়িতে, না না আমাদের একটা ঘোড়া কিনে দিতে। আল্লাহ রাসূল তো ছেলে মনের ঘোড়া লিখি করবি, এখন বড় হ, বলছে না ঘোড়া কিনে দিতে হবে। বলে ঘোড়া কিনে, বাচ্চা ঘোড়া, সেটা তো পিঠ চাপে, তা তো হাঁটতে পারবে না, তাহলে বড় ঘোড়া কিনে দিতে হবে। বড় ঘোড়া তুই উঠতে পারবি না, আর উঠলে ওরা ছুটবে, কোথায় পড়ে যাবে। বারবার যখন বলছে, বল তাহলে যদি ঘোড়া না কিনে দাও তাহলে তুমি ঘোড়াও, আমরা দুই ভাই তোমার পিঠে উঠে বসবো। তা কি করে সন্তানের মহব্বত, যাদের নাতি হয়ে তারা বুঝবে, আমি তোকে বুঝতে পারতাম। তো মাথা হ্যাঁট করে ঘোড়া সেজেছে, দুই ভাই পিঠে চড়েছে, একেবারে বাবরি চুল ছিল, দুই ভাই বাবরি চুল ধরে বলছে না না, তা শুধু ঘোড়া সারলি হবে? তা মাঝে একটা পাতায় বাড়ি মারে, চলো চলো, এই হট 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 ঘোড়া হট হট। তা আল্লাহ রাসূল যাচ্ছে, বলছে না না, শুধু গেলে হবে না, 4 হাত পা গেলে হবে না, ঘোড়া তো মাঝে মাঝে ডাকে, চি হি হি করে ডাকে, তো সেরকম একটু ডাকো, কিরাম ঘোড়া হবে। তা আবার যেই উঠে ডেকেছে, আল্লাহ রাসূলের মুখটা উঁচু করে চি হি হি করেছে, দুই ভাই খুব হাসি আসছে। এমন সময় একবার ঘটনার পরে ফের বলছে, ফের কিছু না না, ফের আরেকবার ডাকো, ফের আরেকবার ডেকেছে, বলছে ফের আরেকবার ডাকো, ফের আরেকবার ডেকেছে। আর এমন সময় ওমর রাদিয়াল্লাহু আসলেন, এসে বললেন, বাহ, যেমন ঘোড়া তেমন তার ছাওয়ারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা লাগলো, তাড়াতাড়ি বাচ্চা দুটোকে কোলে নিয়ে বসে বলছে, ওমর তুমি এরকম সওয়ারি আর কোথায় পেয়েছো? ঘোড়াটা না দেখছো ভালো, এরকম সওয়ারি কোথায় পেলে? এরকম সওয়ারিটা পাওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম সেই সঙ্গে সঙ্গে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন হাসান হোসাইন দুই ভাই আপনার পাশায় বাড়ি মারছিল আর বলছিল নানাজি একটু ঘোড়ার মতো ডাক দেন, আপনি একবার ডেকেছিলেন, তখন আল্লাহ পাক আমার জিবরাইলকে বললেন, এই জিবরাইল তুমি জমিনে নেমে যাও এই মুহূর্তে। আমার দোষ যে এই মুহূর্তে নাতির সন্তুষ্টের জন্য একবার ঘোড়া ডাকবে, আমি তামাম উম্মতে মুহাম্মাদের 3 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে দেবো, জান্নাতে পৌঁছে দেবো। ঠিক আছে। ফের যখন দ্বিতীয়বার ডাকা হলো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তুমি ফের যাও, গিয়ে বলো
তামাম উম্মতে মুহাম্মাদের জাহান্নামী মুহাম্মাদের আমি আর একবার আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফের যখন আরেকবার ডাকবে সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি আরেকবার ডাকতে পারলেন না? বলছে কেমন জিবরাইল, কি হলো? বলছে আপনি যদি আর একবার ডাকতেন আপনার উম্মত কোনো ব্যক্তি জীবনে আর জাহান্নামে যেত না। আল্লাহ পাক আপনাকে এই খোঁজ খবর দিয়ে দিয়েছে। বলছে উমর এসে বলছে, ও জয়সা ঘোড়া তাইসা সওয়ারি, তা আমি আল্লাহ যায় তাড়াতাড়ি লেগে পড়ছি, ওরা তো কোলে তুই বসে নিয়েছি। বলছে আরেকবার ডাকতে পারতাম। এই হাসান হোসাইনরা জন্য ঈদের দিনে দুই ভাই মায়ের কাছে আবদার করছে, মা আমাদের জামা কাপড় দেবে। সব বাচ্চা কাচ্চার জামা কাপড় পরে ভোরের বেলা থেকে জামা কাপড় পরে আনন্দ করছে, তা আমাদের জামা কাপড় দেবে না, নতুন জামা কাপড়? মা বলছে দাঁড়া দেখি। আব্বার কাছে গিয়ে বলছে আমার তো পয়সা করি নেই, তো ঠিক আছে আমি যাই, যদি কিছু মুঠি মজদুরি করে কিছু পয়সা পাই তাই দুটো পোশাক কিনে আনবো দুই ভাইয়ের জন্য, দুই সন্তানের জন্য। গিয়েছে আর ফিরছে না। দুই ভাই বারে বারে দাঁড়াতে বলছে, মা সবাই তো জামা কাপড় পরে ফাঁকায় বাইরে হয়েছে, তাহলে আমরা জামা কাপড় দিয়ে দাও। আমরা মা বলছে সর্বনাশ করেছে, আমি কি আমার সন্তানের জন্য এই শেষকালে মিথ্যেবাদী হয়ে যাবো? দুই ভাইকে বলতে তোমরা কাজ করে গোসল করে যাও, যাও ওই কুয়া থেকে পানি তুলে নাও, গোসল করে নাও। কুয়াটা এখন আছে, যদি সময় পাই তা পরে আলোচনা আসছে। তা দুই ভাই খুব আনন্দ করে কুয়ায় পানি নিয়ে গোসল করছে। মা এবারে পায়েস রান্না করছে চুলোয়, আর চিন্তা করছে কি করবো। সেই তো আমি কি আমার সন্তানের কাছে মিথ্যেবাদী হয়ে যাবো? তাড়াতাড়ি নামাজের মশলাটা মিশিয়ে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি কি আমার সন্তানের কাছে মিথ্যে পানি বানিয়ে দেবে? ওরা আব্বা এখনো ফিরিনি, আমি তো বলেছিলাম গোসল করে আমি জামা পোশাক পরে দেবো, আমি কোথা থেকে পোশাক পাবো? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরাইল শিগগির চলে যাও, জান্নাত থেকে দুটো বাচ্চার পোশাক নিয়ে, হাসান আর হোসাইন দুই ভাইয়ের দুটো পোশাক নিয়ে ছুটতে চলে দাও। আমার ফাতেমা পেরেশানি হয়ে পড়ে গেছে, কান্নাকাটা করছে আমার কাছে। দুই ভাই গোসল করে এসেই বলে জামা কাপড় দাও, এই আসার আগে চলে যাও ছুটে। জিবরাইল আলাইহিস সালাম একটা পোশাক বিক্রি করার শব্দ পেয়েছে, যে বলছে কেরা পোশাক নেবে পরে দাম দিলে হবে, যদি কারোর পোশাক লাগে বাচ্চাদের পোশাক নিতে পারো পরে দাম দিয়ে দেবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে আমি দুটো পোশাক নেই, বাইরে এসে বলছে তা আমাদের দুটো পোশাক পরে দাম দেওয়া হবে। দুটো পোশাক, সুন্দর পোশাক। দুই ভাই গোসল করে আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই ভাইকে পোশাক পরিয়ে দিয়েছে। দুই ভাই খুব খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহর জন্য ফিরে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ভাই জিবরাইল তোমার এখন অসময় কি দরকার? বলছে হুজুর আপনার এই দুটো সন্তান হাসান আর হোসাইনের দুজনের পোশাক নেই বলে আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং চুলোর পাড়ে বসে কান্নাকাটা করছিল, তাই আল্লাহ পাক জান্নাত থেকে দুটো পোশাক পাঠিয়ে দিচ্ছে হাসান হোসেন নামে, এই দেখে নেয় দুটো পোশাক। তাহলে যারা দুনিয়ায় বসে জান্নাতি পোশাক পেয়েছে, জান্নাতে বসে পায়নি, দুনিয়ায় বসে জান্নাতি পোশাক পেয়েছে। যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলায় অনেক তো মেয়েদের আমাদের দেশে দেখেছি আমরা, মেয়েরা সই বাঁধায়, তাদের সমবয়সী মেয়েদের সই বাঁধায় বা বন্ধুত্ব বাঁধায়, বাড়ি আনে, তাদের বাড়ি যায়, মেয়েরা যায়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি ছিল। সেই ইহুদির একটা মেয়ের সঙ্গে হযরত ফাতেমার খুব সম্পর্ক, ইহুদির মেয়ের বিবাহ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন যে আমার আব্বা তো তোমার দাওয়াত দেবে না, কারণ তোমাদের পোশাক আশাক ভালো নেই। আমার আব্বা বলেছে যে ওদের দাওয়াত দিও না, খবরদার ফাতেমাকে, কারণ ওদের পোশাক আশাক ভালো নেই, তো সাদা মাটা পোশাক পরে ছিল, ওরা পোশাক পরে আসে। তা ফাতেমা রাদিয়াল্লাহু বলে ঠিক আছে তুমি আমাকে দাওয়াত দিয়ে দাও, আমি দেখি কী করা যায়। গিয়ে আব্বার কাছে বলে, আব্বা আমার কি একটা ভালো পোশাক হবে না, আমার সই আমাকে দাওয়াত দিয়েছে। তা আল্লাহ রাসূল বললেন পোশাক লাগবে, ঠিক আছে তুমি গোসল করে এসো। উনি গোসল করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এক গাছা পোশাক এনে দিলেন। কার জন্যে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তাহলে মাও পেয়েছে জান্নাতি পোশাক, ছেলেও পেয়েছে জান্নাতি পোশাক দুনিয়ায় বসে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিনই ইন্তেকাল করেছেন সেদিনই হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজন আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার মনে একটা ব্যথা ছিল, সে আলোচনা করার নয়, যে আমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমাকে দাফন কাফন করে দিবে, কাউকে দেখাবে না আমার মুখ। তাই দাফন করার সময়
কাপড় পরিহিত করার পর দেখা যাচ্ছে তিনজন হচ্ছে হযরত আল্লাহ তাআলা আর হাসান হোসেন, তিনজন, আর তো কেউ পাওয়া যায় কাকে নেই। এমন সময় চিন্তা ভাবনা করে দেখছেন আবু যর গফফার ছুটে আসছে, কাঁদতে কাঁদতে ছুটে আসছে, এসে আল্লাহ তাআলাকে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি ইন্তেকাল করেছেন? বলছি হ্যাঁ ইন্তেকাল করেছেন। বলছে আল্লাহ পাক আমাকে ওহী দিয়ে ইলহাম দিয়ে জানিয়ে দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, কিন্তু চারজনা যা খাট বহন করার জন্য তিনজন হয়েছে, তুমি এখন আবু যর গফফারে চলে যাও। আবু যর গফফার আল্লাহ তাআলা কাছে বায়াত ছিলেন, চারজন নিয়ে দাফন করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে না, আমার দাফনের পরে আমার উপরে যেন আমার মাজারের উপরে যেন উঁচু করে দেবে না, আমার মাজারটা সমান করে দিয়ে দেবে। আমি চাইনি যে দুনিয়ার মানুষ এসে আমাকে এখানে মাটি দিয়ে যাক, আমার জন্য দোয়া করুক, আমার পরিচয় থাক। মানে এত ব্যথা লেগেছে। আজকে দেখেন ওলামা সমাজ মিলাদের মজলিসে বড় বড় বায়ানের গল্প বলছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে শোয়ানো হয়েছিল তখন কবর বলেছিল, ওই আবু যর গফফারি তুমি জানো কবর, আবু যর গফফারি বলছে কবর তুমি জানো কাকে এখানে শোয়ানো হয়েছে? কবর বলছিল কাকে? বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহার স্ত্রী ফাতেমা হাসান হোসেনের মা। কবর বলেছিল আমরা কাউকে চিনি না, আমরা শুধু আমল দেখতে চাই, আমলের বিচার কর। এই মাওলানার জ্ঞান বুদ্ধি কম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের সর্দারিনী, মেয়েদের সর্দার হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না। তাতে আবার আমাদের কি বিচার হবে? কিন্তু জান্নাত সার্টিফিকেট পেয়ে গেছে। বদরের লড়াইতে যে সাহাবারা 70 জন সাহাবা ফিরে আসলেন, 313 জন সাহাবা ফিরে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, দেখো আল্লাহ পাকের ওহী এসেছে, বদরে যারা লড়াই হাজির হয়েছে সব জান্নাতি। একজন সাহাবা বলে, রাসূলুল্লাহ আমি যদি গুনার কাজ করি, আল্লাহ বলেন তবু তুমি জান্নাতি, কারণ আল্লাহর হুকুম হয়ে তুমি জান্নাতি। তাহলে বদরের লড়াইতে যারা হাজির হয়েছে তারা যদি জান্নাতি হয়ে থাকে, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলা তিনি জান্নাতের সর্দারিনী। আর এই ঘটনা আবু যর গফফার রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কবর তাই জবাব দিলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু তখন বেলায়েতের সর্দার সেখানে হাজির আছেন। তারপরে হাসান আর হোসেন দুই ভাই যাদের কাছে ইসলামের ঝান্ডা রয়েছে, কিয়ামত পর্যন্ত যাদের দিন টিকে থাকবে, তারা দুই ভাইদের তারা কেউ শুনতে পায়নি, আবু যর গফফারের শুনতে পেয়েছে। পাকামুজি উড়েছো নাকি? হ্যাঁ, গল্প বল হয়েছো? হ্যাঁ, এটা করেছে এই কারণে করতে পারে যে সাধারণ মানুষকে আমলের দিকে আনার জন্য এই কথা বলতে পারে। তাই বলে ফাতেমা রাদিয়াল্লাহু সম্পর্কে কথা বলছে, তুই তো বাপের কথা বল না, যে আমার বাপের দাফন করার সময় এরকম ইলহাম হয়েছে যে তোমার আমল ছাড়া আমার বিচার হবে না। তাহলে ইসলাম আজ কোন জায়গাটা নিয়ে গেছে? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসলামকে জিন্দা করার জন্য, তারা কোন জায়গায় নিয়ে গেছে? এই কারবালার ইতিহাস সম্পর্কে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দুটো শিশি দিয়ে আনলেন, একটা সবুজ রক্ত, একটা লাল রক্ত। আবার অন্য হাতে এসে দু জায়গায় মাটি আনলেন, এসে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, দেখেন আপনার এই সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু বিষ প্রয়োগ হত্যা করা হবে, এই তার প্রমাণ। আর হাসান রাদিয়াল্লাহুকে শহীদ করা হবে, এই সেই রক্ত। তাহলে আগে জানতেন না? জানতেন। হযরত আলী রাদিয়াল্লাহু যখন কুফায় গিয়েছিলেন, তখন কারবালার উপরে যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে সেখানে টানা টানা নিঃশ্বাস নিতেন। ওনার মুরিদ, ওনার সাথীরা জিজ্ঞাসা করছেন, হযরত আপনি কি জন্য এখানে টানা নিঃশ্বাস, কি ব্যাপার? বলছে দেখো আমার সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহুকে শহীদ করাবে ঠিক এই জায়গাটায়, আমি সেই রক্তের ঘেরান এখনো পাচ্ছি, অর্থাৎ তখন তুমি শহীদ হয়নি, রক্তের ঘেরান পাচ্ছে। এই বাহ্যিক চক্ষু দিয়ে ইসলাম বিচার করলে বিচার হবে না।
একটা অন্তরের চোখে বিচার করতে হবে, তা নাহলে ইসলাম অসম্পূর্ণ থেকে যাবে। আসলে যারা আজ এই প্রোপাগান্ড করাচ্ছে তারা সব আহলে বায়াতের কেউ নয়। তাহলে যখন হোসেন রাজ্য কারবালায় শহীদ হলো, সেই দিন থেকে এই 10ই মুহররম আশুরা হলো একটা দুঃখের অবস্থা, আর আনন্দের অবস্থা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, সাহাবারা বসে আছেন, ইত্তবসারে দেখা গেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, কাঁধে একটা বাচ্চা শিশু আছে, তার নাম হলো ইয়াজিদ। আল্লাহ রাসূল বলছে, দেখো সুবহানাল্লাহ, কি ঘটনা দেখো, একজন জান্নাতীর ঘাড়ে একটা জাহান্নামী বসে আছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়াজিদ কি জাহান্নামী? বলছে, হ্যাঁ অবশ্যই জাহান্নামী। আল্লাহ তো বলছে, ইয়াজিদ কি জাহান্নামী? বলছে, হ্যাঁ আলী ইয়াজিদ জাহান্নামী। বলছে, কি ব্যাপার হুজুর? তো বলছে, দেখো এই ইয়াজিদ তোমার এই দুটো সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, দুই ভাইকে শহীদ করে দিয়ে দেবে। তখন আল্লাহ তাআলা বলছে, তাহলে আমি আগে ওকে শহীদ কোথাও করে দেয় ইয়াজিদকে? আল্লাহ রাসূল বলছে, ওরা কি ইয়াজিদ কি এখন হাসান হোসেনকে শহীদ করেছে? বলছে, না। তাহলে না করলে তুমি তাকে বদলা নেবে কী করে? যখন করবে তখন তুমি বদলা নেবে। তখন কি আমি থাকবো? বলছে, না আমি থাকবো, তুমি থাকবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন? বলছে, না আমি থাকবো না। বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু থাকবে? বলছে, না তাহলে থাকবে না। বলে, তাহলে আমার এই সন্তান এই ফরজনদের দুনিয়ায় কাঁদার মধ্যে কেউ থাকবে না? কারবালার ইতিহাসটা আপনি বলছেন এমন ইতিহাস হবে যেখানে সমস্ত মুসলমান সাহাবাদেরকে সব কতল করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, তাহলে কাঁদার কেউ থাকবে না? আল্লাহ বলছেন, হ্যাঁ আলী কাঁদার লোক থাকবে। কে বলে থাকবে না? নিশ্চয়ই থাকবে কাঁদার লোক। শোনো আলী, শুধু মানুষ নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সন্তানের জন্য কাঁদবে। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত সমস্ত কিছু তোমার সন্তানের জন্য কাঁদবে। আগুন পানি বাটি মাথা সবাই কাঁদবে। এমনকি দুনিয়ার পশু পাখি বৃক্ষলতা পর্যন্ত কাঁদবে তোমার সন্তানের জন্য। হে আলী, শুনে রেখে দাও, একদিন আমি একটা বনের হরিণকে উপকার করেছিলাম। সেই হরিণ ছাড়া যাওয়ার পরে তার সমস্ত স্বজাতিকে বলেছে, দেখো জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে, আমার বংশধরদের মহব্বত করে নিজের জীবন বাজি রেখে আমাকে মুক্তি দিয়েছে, আমার বংশধরদের মুক্তি দিয়েছে। তাই আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমরা সারা জীবন কৃতজ্ঞতা স্বীকার করব। আল্লাহ রাসূল বলেন, আলী শুনে রেখে দাও, এই যে বনের হরিণগুলো যেদিন তোমার ফরজান কারবালায় শহীদ হয়ে যাবে, সমস্ত বনের হরিণরা সেদিন শোকের কারণে একদিন তারা দুধ পান করাবে না এবং কোনো জিনিস ভক্ষণ করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে এই বনের এই হরিণগুলো কোনো দিন ওই 10ই মুহররম আশুরার দিনে তাদের বাচ্চাকে দুধ পান করাবে না, আর কোনো জিনিস তারা কোনো গাছের পাতা ফল পাকড় কিছু ভক্ষণ করবে না। তোমার সন্তানের শোকের কারণে কাঁদবে না, কে বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিল, হোসেন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে এই কথা শুনলেন, শুনে খুব আফসোস করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে এত ভালোবাসতেন, আর সেই হোসেনকে শহীদ করেছে, আর আমি সেই কারবালায় হাজির থাকতে পারলাম না। মনের দুঃখে দেয়ালে মাথা ঠুকে, যে আল্লাহ আমার তুমি তুলে নাও, আমি জীবনে রাখবো না, কেন তুমি আমাকে কারবালায় হাজির করলে না? এই মাথা ঠুকে 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 দেখা যাচ্ছে মাথা ফেটে গেলে রক্ত বাইর হতে লাগলো। সেইভাবে তিনি ইন্তেকাল করলেন। দাফন করার পরে স্বপ্নে সেই সময় যেসব বুজুর্গরা থাকলো তারা জিজ্ঞেস করলো যে আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? বলছে, আল্লাহ পাক আমার আহলে বায়াতের সম্মান দেখেছে বলে আমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আর আল্লাহ পাক বলেছে, তুমি যখন আমার নবীর ফরজান সন্তানদের উপর তুমি এত মহব্বত দেখিয়েছো, তাহলে তোমাকে জান্নাত দিয়ে আমি ছোট করাবো না। জান্নাতের যে সর্দার হাসান আর হোসেন রাদিয়াল্লাহু এই দুই ভাইয়ের খেদমত করার দায়িত্ব আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। জান্নাত তুমি তাদের খেদমত করো, এই দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। তাহলে আহলে বায়াতের সম্মান করলে ইজ্জত থাকবে, না করলে বেইজ্জতি, ধ্বংস হয়ে যাবে। আহলে বায়াতই সব। যারা আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করতে সব ধ্বংস হয়ে গেছে, কেউ থাকিনি, কেউ না। ইতিহাস যদি বলে থাকে অনেক সময় লেগে যাবে, তবু দু চারটা কথা বলে নেই। এই কারবালার প্রাণ ধারে দেখা গেছে এবারে লড়াই হবে আশুরার দিনে।
পানি বন্ধ করে দেওয়া হয়েছে ফোরাতের কাছে, জায়গা যেন পানি না পায় হোসেন কাফেলা। ফোরাতের চতুর্দিকে সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে, এই দিকে সৈন্যরা পানি দেওয়া হবে না, হয় তুমি এদের কাছে আনুগত্য স্বীকার করো, বাদ গ্রহণ করো, তাহলে পানি পাবে না, তোমার পানি পাবে না। এনার একই কথা যে হাত শয়তানের হাতে হাত দেবে না। তাহলে পানি কেন? পানি আমার যদি আমার সন্তান বিবি বাল বাচ্চা সব যদি শহীদ হয়ে যায় তাতেও আমি রাজি আছি, শয়তানের হাতে হাত দিয়ে আমি বাদ। শয়তানকে আমি নেতৃত্ব মানব, আমার নানার দিনকে মুছে দিতে পারবো না। নানার দিন হলো ইসলামের দিন, আকায়েদের দিন, সেই দিন মুছে দিয়ে আমি শয়তানের দিন প্রতিষ্ঠা করবো? তাহলে আজ যদি আমি আমার জীবন বাজি রেখে যদি এই দিনকার জিন্দা না করতে পারি, তাহলে আমার নানার দিন মুছে যাবে। এখানেই হবে আনা মিনাল হোসাইন, হোসাইন মিন্নি আনা মিনাল হোসাইন। এই হোসাইন না তবে শহীদের পর থেকে এই শহীদের মর্তবার জন্য আবার রাসূলুল্লাহ দিনকে আবার নতুন করে জন্ম হয়েছে। এটা হলো আনা মিনাল হোসাইন, হোসাইননি ও আনা মিনাল হোসাইন, বুঝেছ? যার জন্য ইকবাল রহমতুল্লাহ বলেছেন, কতলে হোসাইন আসল মে मर गए जिनने इस्लाम जिंदा होती है हर करबला के बाद। যে কারবালার প্রান্তরে হোসেন আব্দুল শহীদ হয়নি, বরঞ্চ এজিদ মারা গেছে। আরে হোসেন আব্দুল শহীদের পর থেকে ইসলাম জিন্দা হয়েছে, এই জিন্দা কিয়ামত পর্যন্ত থাকবে। জিন্দা হক হলো হোসেন রতন। আজ আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম হোসেন রতন ইসলাম। এই ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা হোসাইন মিন্নি আনা মিনাল হোসেন, এই আনা মিনাল হোসেনের ইসলাম, এটা আল্লাহ রসুলের ইসলাম। কিন্তু জীবন দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে তোমরাও যদি তেমন দিন আসে, নিজের বিবি বাল বাচ্চা, নিজের সন্তান, নিজের জীবন, নিজের ধন সম্পত্তি সব কিছুকে যদি ইসলামের রাস্তায় কোরবান করে দিয়ে দিতে পারো, তাহলে তুমি আহলে বায়াতের মধ্যে গণ্য হয়ে থাকবে এবং তোমার জন্য সুপারিশ করা আমি হোসাইন থাকবো কিয়ামতের ময়দানে। মানে আহলে বায়াতের মধ্যে মহব্বত না রাখলে কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে সুপারিশ পাবে না কোনোদিন। আমি সেই ইসলাম জিন্দা করার জন্য শহীদ হয়েছি, আর সেই ইসলাম ধ্বংস করার জন্য তোমরা এই মুসলমান রয়ে গেছো। যে সম্প্রদায়ের মানুষ, যে কুফার মানুষ কারবালার প্রান্তরে শহীদ করেছিল হোসেন রাজানুকে, যে সম্প্রদায়ের মানুষ শহীদ করেছিল, তারা কিন্তু ওই কারবালার প্রান্তরে যখন সকালবেলা ফজরের আযান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম, এজিদের সৈন্যরা ছুটে আসছে কেন? যে আমরা হোসেন আব্দুল পেছনে 2 রাকাত নামাজ পড়বো, ফজরের নামাজ। নবীর বংশধরদের নামাজ পড়লে সওয়াব বেশি হবে, নবীর আওলাদ। আমরা তো দোয়া ইব্রাহিমই বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে নবীর বংশধরদের পেছনে নামাজ পড়বো। এই নামাজ পড়ার পরে তারা তলোয়ার ধরলো, কার বিরুদ্ধে? রাসূলের সন্তানের বিরুদ্ধে তলোয়ার ধরলো। এটা কত বড় মুনাফিক, কত বড় জালিম শয়তান! এই শয়তানের বংশ কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে থাকবে। যারা আজ আহলে বায়াতের উপর দুশমনি করেছে, কিয়ামত পর্যন্ত তাদের বংশধর থেকে থাকবে। মনে করেন সব মুছে গেছে, এজিদ মরে গেছে, কিন্তু এজিদের বংশধর রয়ে গেছে, এজিদের চরিত্র রয়ে গেছে। হোসেন আব্দুল শহীদ হয়ে গেছে, হোসেনের চরিত্র রয়ে গেছে। তারা এমন অনেক ব্যক্তি আছে, তারা পৃথিবীর বুকে তারা মনে করে জীবন চলে যাবে, তবে ইসলামকে আমরা জিন্দা করে দিয়ে দেবো, ইসলামের পতাকা ফেলে দেবো না। আর সামান্য আমাদের দিকে আগে দেখেন না, ভারতের রাষ্ট্রীয় পতাকা মাতঙ্গিনী হাজারের বুকে গুলি লাগার পরে পতাকা উঁচু করে ধরেছিল, সেটা মহিলা, মেদিনীপুরের মহিলা, দেশের পতাকা। আর তুমি ইসলামের পতাকা করছো, তোমরা কি করছো? বরঞ্চ ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছো। এই মুনাফিক শয়তানের দল কুচক্রী সেই সময় তারা ছিল। আজকে দেখেন ভালো করে, অনেকেই কথা বলে, যেমন আমরা আমাদের দেশে বলে যে ফুরফুরা সিলসিলা আমরা আবু বকর সিদ্দিকের 10তম কি 20তম কি 30তম বংশধর, বলে তো এরকম কথা। অনেক অলিয়া উলিয়ারা বলে, কেউ বলে আমি বড় সাহেবের 50তম বংশধর। তো এই যে বংশধর একের পর আসছে, তাহলে যারা সেদিনই আহলে বায়াতের দুশমনি করেছিল তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে, আর যারা ঈমান এনেছিল তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে।
এই যারা ইমান এনেছিল এবং সঠিকভাবে ইমানের জায়গায় দাঁড়িয়েছিল, এরা ছাড়া আর কেউ ইমান এনে দাঁড়াতে পারবে না। আর যারা বেঈমানি করেছিল, মুনাফিকি করেছিল, এদেরকে বংশধর রক্ত কিয়ামত পর্যন্ত থাকবে, এরাও বায়াত হবে এবং এরাও মুরশিদের বিরুদ্ধে করবে কিয়ামত পর্যন্ত। ওরা মুনাফিক হয়ে মরবে। মনে করবে না এত সহজ ইসলাম, আলু পোপালুম হয়ে গেল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে সব মুনাফিকের দল, শয়তানের দল। এর থেকে দূরে থাকবে। যেখানে বুজুর্গান দিন গান বলেছে, তুমি বায়াত গ্রহণ করার পর যদি একটা লতিফা তোমার জিন্দা হয়, একটা লতিফা, মৃত্যুর আগ পর্যন্ত ধোঁয়া সাপের মতন হয়ে থাকবে। আর তুমি সেই মুর্শিদের বিরুদ্ধে বিদ্রোচন করবে, সেটা সেই নবী পরিবারের বংশধরদের মতন হয়েছে, আল্লাহর বংশধরদের মতন হয়েছে। তোমরা আলীর কাছে বায়াত হয়ে আল্লাহকে শহীদ করে দিলে, হাসানের কাছে বায়াত হয়ে হাসানকে শহীদ করে দিলে, হোসেনের কাছে বায়াত হলে হোসেনকে শহীদ করে দিলে। সেই জমানা ফিরে পেয়েছে। আসলে তার বংশধর সেই সব ব্যক্তির রক্ত কিয়ামত পর্যন্ত থাকবে। তারা সারা জীবন যেখানে যত বায়াত হবে সেখানে দুশ্মনী করবে। খেয়াল দেখে দেবেন, আমারও বহু মুরিদ এরকম থাকবে। এটা মুনাফিক, দুশমন, শয়তানের চরিত্র। যদি একটা ব্যক্তি যারা পরিমাণ মুর্শিদের বিরুদ্ধে চলন করে, আপনি ঘাড় ধরে খানকা থেকে বার করে দিয়ে দেবেন। আমার হুকুম থাকলো, যেটা আলে বাতর নয়, রক্ত শয়তান, সেই শয়তানের রক্ত। আমার মুর্শিদ কেলা বলতো, যদি এরকম ব্যক্তি দেখো তুমি খানকা ধরবে, ঘাড়টা ধরবে, পাকড়া তুলে দিয়ে আসবে। আমি আজ পর্যন্ত করিনি। আজ আমি আপনাদের হুকুম দিয়েছি, আমার বয়স হয়ে গেছে। যদি এমন কোনো ব্যক্তি আমাদের মজলিসে কোনো দিন দেখেন, আমি আপনাদের হুকুম দিয়েছি ঘাট ধরে পাঁচিল ভাঙায় বার করে দিয়ে দেবে। প্রয়োজন নেই ওরকম মুরিদের, এখানে মুনাফিকদের এরকম জায়গা নয়। এখানে রক্ত দিয়ে ইসলাম জিন্দা করা হয়, মুনাফিক করে ইসলাম জিন্দা করা হচ্ছে। এদিকে আসি, আজকের এই আশুরা পালন করা যাবে কি যাবে না? আমাদের দেশের একদল আলেম বলছে আশুরা পালন করা যাবে না। কেন না? আশুরার দিনে তো সব ভালো কাজগুলো হয়েছিল, তাহলে আনন্দ করে খাওয়া দাওয়া করব। আমি নাম বলছি না, স্বনামধন্য আলেমগুলো এই করা জলসা করছে। আশুরার দিনে ভালো ভালো কাজ হয়েছিল, তখন ভালো জিনিস খাওয়া, আনন্দ তো কুদুমি করবো। আচ্ছা, আমি আপনাকে বলি, কালকে যদি আপনার একটা সন্তানের নাতি হয়েছে, আর আপনি সারা এলাকার লোকের দাওয়াত দেন, আমার নাতি হয়েছে, আসুন আমি একটা আকিকা করবো এবং ভালো করে খাওয়া দাওয়া করবো। 3 দিন ধরে খাওয়া দাওয়া, দ্বিতীয় দিন দেখা তার নাতিটা মারা গেছে। এখন মেহমানরা রয়েছে, তাহলে আপনি আনন্দ করবেন তো? নাতি হয়েছে বলে আনন্দ করবেন? নাতি তো মারা গেছে। বলবেন না সেসব হবে না, আমার নাতি মারা গেছে। তাহলে গত পরশু দিনই যে জন্ম হয়েছে সেদিনে আনন্দ করছেন, আজকাল আনন্দ করার দিন না আপনার। তাহলে ওই পিরিয়ডটা এখন আনছেন কেন আপনারা? ওটা তো আনন্দের পিরিয়ড, সবাই জানে। আজকে শোকের চিহ্ন, এই চিহ্নটা আপনার কোথায় গেল? আবার অনেকে আলেম এমন কথাও বলছে যে দেখো, ওমর রাতানো শহীদ হলো, কই তার তো মৃত্যুদিন পালন করিনি। ওসমান রাজার শহীদ হলো, মৃত্যুদিন পালন করিনি। আল্লাহর শহীদ হলো, মৃত্যুদিন পালন করিনি। তাহলে হুজুর রাতানো মৃত্যুদিন পালন করবো কেন? আমাদের সামনে পাতুম আমি, তাই আলেমগুলো জবাব আমি আমার সোজা করে দিয়ে দিতে পারতাম। এত বড় সাহস তোমার দিলে কোনো সাহস? কার বিরুদ্ধে কার কথা বলছো? ওরা একটা পটভূমিকায় শহীদ হয়েছে, আর এনার পটভূমিকাটা আলাদা। এনার পটভূমিকা হলো মূল, যে নানা সে ইসলাম, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে এই পটভূমিকার মাধ্যম দিয়ে। আর ওই পটভূমিকা এই পটভূমিকা এক জায়গায় আনছো কেন? তাহলে দেখা যাচ্ছে আমরা তাহলে মহরমের উদ্দেশ্যে কি করব? যেগুলো আমরা বলছে মহরমে করা যাবে না, আশুরা করা যাবে না, এরা সব মনে করবেন ওয়াহাবি, শয়তানের দল। সব শয়তানের দল। এরা লেখাপড়া শিখেছে, এরা কোনো জায়গায় বায়াত গ্রহণ করেন, এরা আহলে বায়াতের কেউ নয়। এদের অন্তর আল্লাহর জিকিরে জারি নেই, এদের নফসের তাসকিয়া নেই। এরা ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী সব, যে নিয়া হোক না কেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে আল্লাহ পাকও বলেছে যে যদি কোনো ব্যক্তি আমার আউলিয়ার বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করে, আমি আল্লাহ পাক তার বিরুদ্ধে তলোয়ার ধরি। এখন যদি দেখা যাচ্ছে আমি আউলিয়া না হয়ে থাকি, তাহলে আপনারা আমার বিরুদ্ধে মন্তব্য করার দরকারই নেই, আমি তো এমনি ধ্বংস হয়ে যাবো, আল্লাহ ধ্বংস করে দেবে। তাহলে আপনি আমার বিরুদ্ধাচরণ করে যদি আল্লাহ আমার ভালোবাসে, প্রিয় করে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামে হয়ে যাবেন।
আপনি কেন কাজ করতে যাচ্ছেন? এবার আসুন, এই কারবালার ইতিহাসে দেখা গেছে হোসেন রাজদণ্ডকে যখন একের পর বাচ্চাগুলো যাচ্ছে, লড়াইতে শহীদ হয়ে যাচ্ছে, তখন হোসেন রাজ দেখলেন ওনার ভাই হাসান রাতানের সঙ্গে একবার চুক্তি হয়েছিল যে হাসান রাতুল ছেলে কি নাম কাসেম রাতানের সঙ্গে হোসেন রাতুল বলেছিল যে তোমার ছেলের সঙ্গে আমরা একটা মেয়ের বিবাহ দেবো। সেই মেয়েটার নাম হলো সকিনা। মেয়েটার নাম হলো সকিনা। 4 বছর বয়স, তখন বেশি বয়স না, 4 বছর বয়স। তো কাসেম রাতান যখন লড়াইতে যাবে তখন হোসেন রাতুল বলে, বাবা তুমি বসো, তোমার আব্বার সঙ্গে একটা ওয়াদা ছিল, তুমি যদি লড়াইতে যাও, যদি শহীদ হয়ে যাও, তাহলে সেই ওয়াদা আমার খেলাফ হয়ে যাবে। আমি তোমার ভাই কালকে আমার কৈফিয়ত চাবে, আমি কি কৈফিয়ত দেবো? নিজের মেয়ে সকিনা 4 বছর বয়সকে দেখে অজু করে এনে কাসেম রাতানকে অজু করে এনে দুই চাস্ত ভাই বোন দুজনকে ডেকে বিবাহ পড়িয়ে দিয়ে দিয়েছে। বিবাহ পড়িয়ে দিয়ে দিয়েছেন। বাসারের সকিনা কি বোঝে, ছেলে মানুষ, তবু বলছে তোমরা আলাদা এই কোয়ার্টার ঘরের মধ্যে তাঁবুর মধ্যে যাও, আধা ঘন্টা তোমাদের সময় দিচ্ছি, তোমরা জীবনে আর কোনো দিনের সময় সুযোগ পাবে না, এই তোমাদের শেষে আধা ঘন্টাকে 15 মিনিট কথা বলা। লড়াইয়ের ময়দান দেখো যে যাচ্ছে ফিরে আসছে, তোমাদের যার যা বসার তাই কথা বলে এসো। ওখানে কি কথা বলবে? একজন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে, আর একজন শিশু, সে প্রেম ভালোবাসা সম্পর্কে কিছু বোঝে না, কিন্তু জানে আজকের দিন গেলে আমি বিধবা হয়ে যাব, এটা জানে, কারণ ওই ফ্যামিলির মধ্যে ওরকম ওই মানসিকতা তৈরি হয়েছে। কাসেম রাতান লড়াইতে গেলেন, শহীদ হয়ে ফিরে আসলেন। তাহলে সকিনা রাতান কি করলো? তাঁবুতে কাঁদতেছে, স্বামী তো বটে, 10 মিনিট হলে তো ভালোবাসা, মহব্বতের ভালোবাসা, বাচ্চা মেয়ে হলে তাদের বুঝজ্ঞান আছে। শহীদ হয়ে গেলেন। এবারে হোসেন রাতুল যখন লড়াইয়ের ময়দানে যাবেন, তখন সন্তানের দিকে তাকিয়ে দিলেন, ফ্যামিলির দিকে, তাঁবুর দিকে তাকিয়ে দেখেন একমাত্র জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ নেই। এই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তখন ওনার পেটের গন্ডগোল এবং জ্বর এবং পেটের রোগে উনি ভুগছেন, শুয়ে আছেন তাঁবুর মধ্যে। উনি ডাকলেন, জয়নুল রাদিয়াল্লাহু তাআলা, তুমি উঠে এসো, যদি তোমার শরীর পেরে ওঠে তাহলে অজু করানো তায়াম্মুম করে আমার সামনে এসো, আমি আর কয়েক পলক পরে কারবালায় হাজির হয়ে যাব, লড়াইয়ের ময়দানে হাজির হয়ে যাব এবং আমি শহীদ হয়ে যাব। আমার নানাজি ডাকছে, হোসাইন ফিরে এসো। আমার আম্মাজি ডাকছে, হোসাইন ফিরে এসো। আমার আব্বা ডাকছে, হোসাইন ফিরে এসো। আমরা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য, তুমি এই দুনিয়ার পানি আর পান করো না, এই শয়তানদের উস্কানিমূলক পানি তুমি পান করো না, আমরা তোমার জন্য পিপাটা পানি দান করে তো ফিরে এসো। আমি চলে যাব বাবা জয়নুল, কিন্তু আমার নানার দিন যে মুছে যাবে, তাই তুমি আমার সামনে এসো, আমি তোমাকে বায়াত করিয়ে দিয়ে দেই। আর একটি হাদিস তাওয়াজ্জু দিয়ে এই আমার সমস্ত রেসালাত, কামালাত, বেলায়াত যা যেখানে আছে আমার সমস্ত কিছু আমি তোমার ভিতর অর্পণ করে দিয়ে দিলাম। তুমি জীবনে যতদিন বেঁচে থাকবে আমার নানার দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তুমি মনে করবে যে আমি শহীদ হয়ে গেছি, আমি যাবো, আমার সঙ্গে আর তোমার দেখা হবে না। তুমি এই ফ্যামিলির দিকে তাকিয়ে দেখে নেবে, এদেরকে রাখার চেষ্টা করবে, তোমার দ্বারা আবার ইসলাম জিন্দা হয়ে যাবে। তাহলে হোসাইন রাতুল কারবালায় লড়াইতে পৌঁছে যাচ্ছেন, জীবন বাজি রেখে 2 রাকাত নামাজ পড়ে সন্তানদের, বিবি বাল বাচ্চা, মেয়ে ছেলেদের সবাইকে ডেকে বিদায় নিচ্ছেন। তখন উনি চিন্তা করছেন আমার নানার দিন মুছে যাবে, তাই নানার দিনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমার অসুস্থ ছেলের শরীরকে উনি কি করেছেন? সামনে নিয়ে হাজির করেছেন, তোর দ্বারা দিন জিন্দা হবে, তুমি এই সময়কে বায়াত গ্রহণ করো। তাহলে আজকের যে ওলামারা বলছে বায়াতের প্রয়োজন নেই, কারবালার এই ইতিহাস থেকে তুমি কি শিক্ষা নিয়েছো? হোসাইন রাতানু যে কারবালায় শহীদ হওয়ার আগে, যাওয়ার আগে জয়নুল আবেদিন রাতানুকে ডেকে উনি বায়াত করিয়ে দিয়েছেন, এই জ্ঞান তোমাদের হলো না? তোমরা কিতাব দেখুনি? কি কিতাব দেখেছো তোমরা? সেই জয়নুল আবেদিন রাতানুর দিন থেকে এই দিনটার দিকে আছে।
ইতিহাস অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না। দুশ্মনদের কি পাশা, তাঁবুর ভিতরে বাচ্চা বাচ্চা সন্তান কান্নাকাটা করছে পি ফাটার জন্যে, মেয়েদের পানি নেই, দুধ হচ্ছে না, বাচ্চারা কান্নাকাটা করছে, দুধ পাচ্ছে না। হোসানা চিন্তা করে যে পানি পাওয়া যায়, ফোরাতে যায়, এই ফোরাতের পানি তো সারা পশু পাখি খেয়ে যাচ্ছে, সারা জীবজন্তু প্রাণীগুলো খেয়ে যাচ্ছে, তাহলে আমার সন্তানকে ফোরাতের পানি পাবে না? কি এমন অন্যায় করে এছাড়া? শিশু বাচ্চা, 4 মাস 6 মাসের বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে, বলছে ঠিক আছে আমার পানি দিতে হবে না, এই বাচ্চাগুলোকে কিছু পানি দাও, ফোরাতের পানি কিছু দাও, আমার তাঁবুর মহিলার কিছু ফোরাতের পানি দিয়ে দাও। ওরা বলছে পানি দেওয়ার হুকুম নেই। পানির বিনিময়ে কি দেওয়া হলো? বিষ মাখানো তীর ছুঁড়ে বাচ্চা আলী আসগরের বুকে মেরে দেওয়া হলো। বাচ্চাটাকে নিয়ে কাঁদতে 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 স্ত্রী কোলে দিয়ে দিতে, দাও তোমার বাচ্চাটাকে ধরো। ওরা আরে দুনিয়ার পানি পান করা হলো না, জান্নাতের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। তোমরা মুসলমান, সেদিনে তোমরা বায়াত গ্রহণ করেছিলে সব, প্রত্যেকে, এই প্রত্যেকটা যারা কারবালায় হাজির ছিল সবাই কিন্তু বায়াত ছিল। হয় রসুলের বাসনের কাছে বায়াত ছিল, নয় আবু বকর সিদ্দিকের কাছে বায়াত ছিল, নয় আলী রাদিয়াল্লাহু কাছে বায়াত ছিল, নয় ওমর ফারুক, নয় ওসমান গনি, নয় হাসান রাদিয়াল্লাহু, নয় হোসেন রাদিয়াল্লাহু, নয় মুসলিম রাদিয়াল্লাহু কাছে বায়াত গ্রহণ করেছিল তারা। তোমরা কি মুসলমানের বাচ্চা? হ্যাঁ, তোমরা নবীর পরিবারের দিকে তাকালে না? তোমরা এখানে নামাজের সময় কি পড়েছো? দোয়া ইব্রাহিম পড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের উপরে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত তার বংশধরদের উপরে তুমি দোয়া দরুদ অবতীর্ণ করো, রহমত বর্ষণ করো। আর এই নামাজের এই দোয়া পাঠ করার পরে সেই বংশধরদের উপর তলোয়ার ধরছো, কিসুকে তুমি নামাজ পড়েছো? আজকের যারা সম্মানীয় ভাইরা আছে, আমার ইউটিউব যারা দেখবে, যেসব ওলামারা, আমার ভক্ত মুরিদ, তামাম বিশ্ববাসী যেসব মানুষ এই বাংলা মিডিয়ার যারা দেখবে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বলুন, আপনারা তো এই দোয়া ইব্রাহিমই পড়ছেন, দরুদ ইব্রাহিমই পড়ছেন, তাহলে আপনারা আহলে বায়াতের উপরে বিরুদ্ধাচরণ করছেন কেন? যারা বায়াত গ্রহণ করে তারা আহলে বায়াত, তারা নবীর ইতরাত, তারা নবীর বংশধরকে দিন জিন্দা করে রেখে দেওয়ার চেষ্টা করছে, আপনাদের বিরুদ্ধে করছেন কেন? তাহলে আপনারা কি এজিদের বংশধরদের লোক? আপনাদের এত এজিদ প্রীতি কেন? কেন আপনারা বারবার বলছেন যে হ্যাঁ এজিদের রাজি আলোচনা বলা যাবে, এজিদ রহমাতুল্লাহ বলা যাবে, এজিদ ভালো মানুষ ছিল, এজিদ সারা জীবন রোজা করতো, এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো, এজিদ তাহাজ্জুদ পড়তো 100 রাকাত করে, এজিদ সারা জীবন নফল নামাজ পড়তো, শুধু 5 দিন বাদে এজিদের গোলামিগিরি করার কথা, হোসেনের গোলামিগিরি না করার কথা। যদি এত এজিদ প্রীতি হয়ে থাকে, এত মহব্বত হয়ে থাকে, তা আপনারা আপনার সন্তানের একটা নাম এজিদের নামে রাখুন না। যদি বলেন আমার ছেলেটা বড় হয়ে গেছে, আচ্ছা আমি টাকা দেবো এখনই, ইউটিউবে যারা দেখছেন সবাইকে বলছি আমি টাকা দেবো এখন, যত টাকা লাগে আমি দেবো এখনই। আপনারা গিয়ে কোর্টে গিয়ে এফিডেভিট করে আপনার ছেলেদের নাম আর আপনাদের নাম সব এজিদ রাখুন, টাকা আমি দেবো, 150 টাকা 200 টাকা লাগে এফিডেভিট আমি দেবো এখন। আমরা সন্তানদের নাম রাখি, কি নাম রাখি? যার যে নাম মহব্বত প্রিয় সেই নামটা তার সন্তানের রাখি। ধরো কেউ কারোর একটা নাম ফাতেমা, খুব প্রিয় নাম, তা সে তার মেয়ে সন্তান হলে কি নাতনি সন্তান হলে তার নাম রাখলো ফাতেমা, বুঝেছে? আমার যখন প্রথম সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, আমি মোজাদ আল হোসেন রহমতুল্লাহ নাম মানুষ বলি ওনার নাম তো আহমদ ফারুক সেরিন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আহমদ, মোহাম্মদ আর আহমদ, তা ওর নাম আহমদই থাক, তাহলে আমি মোহাম্মদ করে বলে রেখেছি নাম। তা তোমরা যদি এজিদ প্রীতি হও, তা তোমাদের একটা সন্তান নাতি পোতার নাম একটা এজিদের নাম রাখো, তারপরে তো তোমরা কেউ রাখবে না। তোমরা আসলে আহলে বায়াতের দুশমন, এই দুশমনি করার জন্য তোমাদের এই আদর্শ, এই কালচার। এই এজিদ, এই নারাদাম, এই মুনাফিক, এই শয়তানে তারা কি করেছিল? 72 জন শুধুমাত্র হোসেন রাতানুর বংশধর শহীদ হয়েছিল, আর বাকি কিছু ওনার মুরিদ ভক্তরা শহীদ হয়েছিল। এই দেখে 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 এই বংশধরদের মাথাগুলো কেটে নেওয়া হয়েছে, নিয়ে লাশগুলোকে পাশাপাশি রেখে দিয়ে
এদের রাগ তখনও মিটিনি। এরা বলছে ঘোড়া ছুটিয়ে দেওয়া হোসেন রাতুল লাশের ওপর দিয়ে, এই লাশ মোবারক যেন কারবালার মালির সঙ্গে যেন মিশে চলে যায়। রাগ তখনও মিটিনি। তলোয়ার বা বর্ষা বিদ্ধ করে এই মাথা মোবারক হজরতের মাথা মোবারক নিয়ে কুফা এবং দামাশকাসের অলিতে গলিতে ঘোরানো হয়েছিল বলে বলা হয়েছিল, তোমরা যদি কেউ হোসেন রাজুর নামে ধন্যবাদ সূচক কথা বলো বা ভালো কথা বলো, তাহলে তোমাকে ওই হোসেন রাজুর মতো মাথা কেটে ফেলে দেওয়া হবে। ভয়তে এমন মুসলমান ছিল কথা বলিনি সেদিন। কিছু কিছু ব্যক্তি কথা বলেছিল, তাদেরকে শাস্তিও পেতে হয়েছিল। কাউকে আছাড় মেরে দেওয়া হয়েছিল, কাউকে দুতলার মধ্যে ফেলে মেরে দেওয়া হয়েছিল, কাউকে কতল করে দেওয়া হয়েছিল, তাও তারা মেনে নিয়েছিল। অনেক ইহুদি খ্রিস্টান নাসারারাও হোসেন রাজুর এই অবস্থা দেখে কান্নাকাটা করেছিল এবং তাদের কাছে প্রার্থনা করেছিল, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু যারা ঈমান এনেছিল সেই সব আহলে বায়াত, তারা কোথায় গেল? তারা কেউ কথা বলতে পারে এটা এখন ভয়তে, শাসক গোষ্ঠীর কাছে ভয়তে কোনো কথা বলতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকবে। যেদিন দেখবেন আমার মতের হতভাগা আহলে বায়াতের দাবিদার যদি আমার দুশ্মন না থাকে, মনে করবেন আমার ভেতরে ঈমান, আমার কিছু নেই, আমি সাধারণ মানুষের মতন হয়ে গেছি। আর যদি মনে করেন যে আমার পাড়া প্রতিবেশী দেই দুশ্মনী করে, আমার মুরিদরাও আমার বলে মুনাফিকি করে, দুশ্মনী করে, তাহলে মনে করেন নিশ্চয়ই আমার এখানে ঈমান আছে। নতুন এরকম করছে কেন? যেখানে কিছু নেই তার কিছু বলবেন। আর যেমন পীর সাহেবের কাছে যেখানে কিছু নেই তার কাছে বায়াতের তার নামে কোনো কথা বলে না, কিন্তু এখানে বলছে কেন? এরা আসলে এদের রক্ত ওই রক্তের রয়ে গেছে, তাই এরা এরকম বিবেচনা করে। এই হোসেন রাজু মারা কতল শহীদ হওয়ার পরে দেখা যাচ্ছে যখন ঘোড়া ছুড়ে দেওয়া হলো, এরপরে ওই সৈন্যদের রাগ মিটিনি। রাগটা কি? যে বায়াত গ্রহণ করিনি কেন, এত বড় সাহস। রাগের বহিঃপ্রকাশের ফুটে উঠতে লাগলো আস্তে আস্তে। কি করা হলো? দাও ওই মেয়েদের তাবুগুলো ধরে দাও। যে মেয়েরা যারা জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখিনি, যারা পর্দা আধাবের মধ্যে থেকেছে সারা জীবন ধরে, আজও তাঁবুর মধ্যে রয়েছে, তাদের সেই তাঁবুর চতুর্দিকে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই বাচ্চা বাচ্চা মেয়েরা, সকিনা তার স্বামী হারা হয়ে গেছে কয়েক পলক আগে, বাপ হারা হয়ে গেছে কয়েক পলক আগে, ছুটে তাঁবু থেকে বাইরে হয়ে আসতেছে। এইবার ঘোড়া লিলিয়ে দেওয়া হচ্ছে, ঘোড়া তাদের পিছনে ঘোড়া ছুটে দেওয়া হচ্ছে, আরো জোরে ছুটুক, আরো জোরে ছুটুক। গায়ের পোশাকগুলো খুলে নেওয়া হচ্ছে। সকিনারা তোমার বাচ্চা 4 বছরের মেয়ে সদ্য বিধবা হয়েছে, আধা ঘন্টা আগে বিবাহ হয়েছে, এক্ষুনি বিধবা হয়েছে, তার কানে দুটো মাগড়ি চলে, আমাদের কি বলে মাগড়ি বলে তো, ধরে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে, কান দিয়ে রক্ত বাইরে। কোন শোক পালন করবে? আব্বার মৌত, স্বামীর মৌত, না এই কান থেকে ছিঁড়ে নেওয়া রক্তে ঝরে যাচ্ছে এই কান্না? কোন কান্না কাঁদবে? না তাবু ধরিয়ে দিয়েছে। গায়ের পোশাকগুলো, ভালো ভালো পোশাকগুলো খুলে নিয়ে হাত পিছ মোড়া করে পিছনের দিকে মাটি বেঁধে নিয়ে এইবারে কুফায় যাও, চলো কুফায় চলো। আর হোসেন রাজুর লাশ মোবারককে তলোয়ারের মাথায় বিদ্ধ করে উঁচু করে দেওয়া হচ্ছে। রাগ মিটিনি, তাই রাগ এখনো মিটিনি। লাশ মোবারকদের দাফন করতে দেওয়া হবে না, এ মাথা মোবারক দাফন করতে দেওয়া হবে না। রাগ মিটিনি, আহলে বায়াতের রাগ। একটা মানুষের নফসে আম্মারা চরিত্র মানে হলো শয়তান সদৃশ নফস, একদম শয়তান চরিত্র। কি হলো শেষ পরিণতি? তখন ও রাগ মিটিনি। অনেক ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। শেষকালে যখন ছেড়ে দেওয়া হলো ফিরিয়ে আনুন মদিনা শরীফে, রাগ তখনও মিটিনি। রাগ গেল রসুলের উপরে, আল্লাহ রসুলের মাথার পাশে এদিক পাঠিয়ে দিল ঘোড়া, গরু, দুম্মা ভেড়াগুলো যে ওখানে থাকবে, আর মসজিদ নববীতে তোমরা কেউ নামাজ পড়তে পারবে না। এরা এই রসুলের মাজারের চতুর্দিকে পায়খানা করবে, 20টা করবে, পেশাব পায়খানা করবে। রাগ তখনও মিটিনি। আর বলছে তুমি রাজি আল্লাহ তাআলা কত ভাগ অসভ্য দাও। সেদিন ইয়াজিদ সৈন্যদেরকে হুকুম দিয়ে দিল যে মদিনার নারীদেরকে তোমাদের জন্য হালাল করে দিয়ে দেওয়া হলো। হাজার হাজার মেয়েরা ধর্ষিত হয়েছিল আর জন্য, এজিদের জন্য। রাগ তখনও মিটিনি এজিদের। যেখানে এতটুকু করার পরে রাগ মিটে, চলো মক্কায় চলো, কাবা ভেঙে দিয়ে দাও, কাবার গ্লাভ ধরিয়ে দিয়ে দাও।
এখনকার যেমন কামান আছে, তখন এক ধরনের বন্দুক ছিল, দূর থেকে মেরে মেরে কাবার ডাল ভাঙা হলো, আবার গ্লাভ ধরিয়ে দেওয়া। কি করেন এজিদ? আজ এজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো বেয়াদব অসভ্য দল, তোমরা মুসলমান শুধু দাড়ি টুপি দেখে দুপাতা লেখাপড়া শিখে বলে লাট হয়ে গেছো। আজ যদি আহলে বায়াত না হোসেন আদল শহীদ না হতো, তাহলে ইসলাম আজকে পুনর্জন্ম ফেরত। এখন যদি বলেন আমি বায়াত হবো কেন, একটা ছোট ঘটনা বলে দিই তাহলে। আমাদের মাসপুকুরি কি নুরুদ্দিন শেখ আসো এদিকে সব, নুরুদ্দিন শেখ আছে নাকি মাসপুকুরে? নুরুদ্দিন শেখ এদিকে সব। আহলে বায়াতের কি মর্যাদা দেখেন, চলে আসুন সাথে বসুন। এখানে আসুন, রাস্তা দিয়ে দাও, ক্যামেরাটা দেখে নিয়ে দেবে। এখানে এসো, চাও। এ হলো নুরুদ্দিন শেখ, মাসপুকুর বাড়ি। কোন থানা? বারাইপুর থানা, মাসপুকুর। ওনার স্ত্রী গত মাসের 14 তারিখে, এটা তো জুলাই মাস, গত জুন মাসের 14 তারিখে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 13 তারিখে বোধ হয় ওনার কিডনি আর কি গলব্লাডার পাথরের 2-3টি অপারেশন সেখানে করার পরে সকালবেলা ওনাকে ডেকে ওনার কাছ থেকে হসপিটালেতে সই করে নেয়, বন্ডে সই করে দিতে হয় যে মারা গেলে আমরা দোষী না, সই করে দিয়েছে। কিন্তু ডাক্তারগুলো দেখছে এই যে ব্যক্তি, এর মুখ চেহারা একদম গরিব মানুষ, নিজেও ছাপো সালো। তো বলছে ডাক্তারবাবু আমি পয়সা করে কিছু দিতে পারবো না, আমার কিচ্ছু নেই, আমি গরিব মানুষ, আপনার চেষ্টা করেন যত ভালো পারেন, আমি কিচ্ছু করতে পারবো না। এই মুখের চেহারা দেখে ডাক্তার ঠিক আছে আমরা সব চিকিৎসা করবো। ওটিতে নিয়ে গেল, বেলা 9টা থেকে 4টে পর্যন্ত ওটি, বড় অপারেশন তো। এই অপারেশনের পর দেখা তার জ্ঞান ফেরে না, এবং প্রেশার দ্রুত থেকে দ্রুত গতি নেমে আসছে, হার্ট আর চলছে না। ডাক্তাররা তখন নিচে এসে বলে কি করে এই মানুষটার সামনে যাই, গরিব মানুষ দেখলে তো দুঃখ লাগে। তো এসে বলো দেখো তোমরা যে ধর্মের মানুষ হও সেই ধর্মের তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার স্ত্রীর জন্য, তোমার স্ত্রীর শরীর খুব খারাপ, তাও ডাক্তাররা বয় না মারা গেছে। আর আমরা যে যে ধর্মের মানুষ সেই ধর্ম হিসেবে আমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমার স্ত্রী ভালো হয়ে যাক। আগে মন বোঝানোর জন্য আচমকাটা ধাক্কা নিয়ে দিয়ে চলে গেছে। ইনি কাঁদা কাটা করতেছে। ডাক্তাররা দেখলো রুগী ডেড, কিছু নেই, আর হাঁটা চলছে না। আরও ওটি আছে, ডাক্তাররা এই প্রেসারে করে পাশে সরিয়ে দিল, পাশে রেখে দিল, দিয়ে একটা কাপড় এই পর্যন্ত ঢেকে দিয়ে দিল। যে ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দেখার আগে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা দেরি করবে, তারপর ডেথ সার্টিফিকেট দেবে। তার আগে যদি ডেথ সার্টিফিকেট দেওয়া যদি রুগী বেঁচে ওঠে তাহলে কিন্তু কৈফিয়ত দিতে হবে। তাই ওখানে রেখে দিয়ে দেবে রুগীটা, রেখে দিয়ে ওরা অন্য অপারেশন করছে। 3 থেকে 4 ঘন্টা পরে রুগী তো ডেথ, হঠাৎ রুগীটা কথা বলে উঠলো। কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখলো এখন তখন তো পার্ট সব ফিট করা রয়েছে, মেইন পাতা ফিট করা রয়েছে, হার্টটার সব ফিট করা রয়েছে। দেখা গেল সঙ্গে সঙ্গে ওর হার্ট ওকে চলছে একদম, এবং সমস্ত যন্ত্রগুলো সব ঠিকঠাক সাপ্লাই যাচ্ছে। ডাক্তার বললো কীভাবে, কি মিরাকল নাকি? মরা রুগী যে জানতে হবে তো মিরাকল। জিজ্ঞেস করলো কী ব্যাপার? তা বলছে দেখো আমি, আপনারা যে বলছেন যে রুগীটা মারা গেছে এর খবর দাও, ওর বাচ্চা কাচ্চা আমি সব শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, আমার কান সাথে যাচ্ছে। তো এই সময় দেখলাম আমার মুর্শিদ এসে আমার পাশে দাঁড়িয়ে বলছে তোমার তো অপারেশন অনেক সময় হয়ে গেছে, তুমি এখন শুয়ে রয়েছো, যাও উঠে যাও, বাড়ি চলে যাও। বলে বলার সঙ্গে সঙ্গে আমার চেতনা ফিরে আসলো, আমি আউ মাউ করে উঠলাম। ডাক্তাররা ছুটি আসলো, এই ডাক্তার দেখলো সমস্ত পার্ট তো সবকে চলছে, তাড়াতাড়ি ওনাকে নিয়ে আবার ওনার বেডে শুয়ে দিয়ে দিল। ওনার স্বামীকে খবর দিল, ফিরে আসলো, দেখাশোনা করে দিল, তোমার স্ত্রী ভালো আছে দেখে দাও। ডাক্তাররা বলছে কি মিরাকল, কি ব্যাপার?
তা মেয়েজনা বলছে আমি তো জানি না, তবে আমার মুর্শিদ, আমি দেখলাম উনি আমার কাছে মাথায় হাত দিয়ে বলছে তুমি এখনো শুয়ে আছো, কারণ তোমার তো অপারেশন হয়ে গেছে 3 ঘন্টা আগে, তুমি উঠে বাড়ি চলে যাও। তো ওরা তো বলতে বলে মুর্শিদ আবার শিখি। তাহলে কি আমাদের দীক্ষা গুরু বলে তাই? এখন ওরা তো সব বোঝে না, বলে হ্যাঁ তাই হবে বোধ হয়। ডাক্তাররা বুঝলো একটা হিন্দু খ্রিস্টান জৈন ডাক্তার, তারা বলতে লাগলো যে তাহলে দীক্ষাগুরু সত্যিকার তো প্রয়োজন আছে, দীক্ষাগুরু সত্যি প্রয়োজন আছে, মুর্শিদের প্রয়োজন আছে। যে সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাদিস দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ইলমে মারেফাত শিক্ষা করতে করতে মারা যায়, আল্লাহ পাক তার কবরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেবেন। তারা কিয়ামত পর্যন্ত তাকে ইলমে শরিয়াত এবং ইলমে মারেফাতের শিক্ষা দেবে এবং কিয়ামতের ময়দানে সে আলেম এবং আরশ এবং আবেদ হয়ে উঠবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছে ফেরেশতারা তো ইলমে মারেফাতের মোহ জানে না, তাহলে ফেরেশতা সেখানে কী করবে? বরঞ্চ একদিকে তার মুর্শিদের রুহানি ফয়েজ থাকবে, আর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজ থাকবে। সিরাজুল আজহার কিতাবের মধ্যে পরিষ্কার লিখেছে বড় পীর সাহেব যে একদিকে তার মুর্শিদ থাকবে, একদিকে তার রসুল থাকবে, 2 মহান সাধক। এ বলতে 2 ফেরেশতা বলতে নবী ও অলির রুহানি শক্তি। এই 2 রুহানি শক্তির মাধ্যম দিয়ে তাকে ইলমে মারেফাতে দিয়ে এমনভাবে তাওয়াজ্জু ফয়েজ দিয়ে দেবে যে কাল কিয়ামতের ময়দানে সে আলেম এবং আশেম এবং আবেদ হয়ে উঠবে। পক্ষান্তরে কোথায় ছিল মমিন? পক্ষান্তরে আল্লাহ রাসূল বলতে কিছু সংখ্যক অজ্ঞ মানুষ, কিছু সংখ্যক মূর্খ অজ্ঞ মানুষ, নিরক্ষর মানুষ যারা মারা যাবে, মারা যাবার পরে তারা কিয়ামতের ময়দানে আলেম আশেম এবং আবেদ হয়ে উঠবে। তাদের লেখাপড়া জানে না, মূর্খ সূর্খ মানুষ, তারা কিয়ামতের ময়দানে তারা মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আলেম আবেদ আশাকে উঠবে। কারা? যারা ইলমে মারেফাত শিক্ষা করতে গিয়ে মারা গেছে। আর পক্ষান্তরে কিছু সংখ্যক আলেম, আল্লাহ রাসূল বলছে কিছু সংখ্যক আলেম মৃত্যুবরণ করার পরে, তারা মূর্খ এবং পাপী এবং দরিদ্র হয়ে কিয়ামতের সময় উঠবে, কারণ তার ভেতরে ইলমে মারেফাত ছিল না বলে। তাহলে যে ইলমে মারেফাত শিক্ষার জন্য মাশায়েখের প্রয়োজন, আহলে বায়তের প্রয়োজন, তার জ্বলন্ত প্রমাণে নুরুদ্দিন শেখ, তার জীবিত অবস্থায় প্রমাণ। আর আপনারা বলছেন আহলে বায়তের প্রয়োজন নেই, মারেফাতের প্রয়োজন নেই, মুর্শিদের প্রয়োজন নেই। এটা প্রমাণ দেখালাম আমি তো যে হ্যাঁ মুর্শিদের প্রয়োজন আছে। তাহলে আপনার এদের কোনো কথায় কর্ণপাত দেবেন না, কোনো কথায় না। যারা বায়াত গ্রহণ করেছেন তারা পরিষ্কার এর উপর টিকে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন মুর্শিদের সম্পর্কে কোনো রকম কথা বলবে না, কোনো রকম। যদি কোনো রকম মনে কোনো রকম বিরূপ ধারণা আসে তাহলে সঙ্গে সঙ্গে মুর্শিদের সঙ্গে পরামর্শ করে দেবেন, কারণ শয়তান ওই ওসিলা করে আপনার কলবে বসে আপনাকে ধোঁকা দিয়ে ধ্বংস করে দিয়ে দেবে। সে চাবে মসজিদে খুন বের করতে, এইভাবে ধ্বংস করে দিয়ে দেবে। তাই এই কাজ করবেন না। আর বায়াত গ্রহণ করে যদি একটা লতিফা জেন্দা হয়, সে মসজিদের কাছ থেকে কোনোদিন জীবনে যাবে না। যারা করেছে তারা সব জাহান্নামী হয়ে যাবে। আজকে যদি না হয়ে থাকে দেখে দেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ওহী লেখক ছিল, ওহী লেখক, যে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করার পরে আবার অস্বীকার করলো যে এসব ওহীটাই কিছু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি স্বপ্ন দেখেন আমার বলে আমি লিখে দেই। এ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো গল্প। কী হলো তার শেষ পরিণতি? মারা যাবার পরে সে তো বাদ ছিল, 6-7 বছর ওহী লিখেছে, সাহাবারা কেউ দাফন করতে যায়নি, আল্লাহ রাসূলও যায়নি দাফন করতে। দাফন করে দেওয়া হলো, সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে সেই লাশটা কবরের উপরে শোয়ানো আছে উলঙ্গ ন্যাংট হয়ে। আবার ফের তার কাফন পরি, আবার ফের লাশ পুড়ে ফের দাফন করে দেওয়া হলো। তারপর দিন দেখা গেলো ফের সেই লাশটা কবরের উপরে আছে, রাত্রিতে সকালে দেখা গেলো ন্যাংট হয়ে আছে। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হওয়ার পরে তার বংশধরা এসে আল্লাহ রাসূলের কাছে কাঁটা করে ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে গেছে, জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আজ দুনিয়ার বুকে এই যে তার বেইজ্জতি, আমরা বংশধর আমাদের কষ্ট লাগছে, আপনি দোয়া করে দেন। কিসের জন্য? আহলে বায়াতের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে জায়নাব আর রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
এই দুইজন মেয়েটাকে আবুল আহাবের দুটো ছেলের বিয়ে দিয়েছিল। একটার নাম হলো উতবা, একটার নাম হলো ওতাইবা, দুই শয়তান। এই দুজনা আবুল আহাব বলেছিল যে আল্লাহ রসুলের মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও, নতুবা তোমাদের আমরা সম্পত্তি দেবো না, বাড়ি রাখবো না। তাই তালাক দিয়েছিল। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে থুতু ফেলতো। তাই আল্লাহ রসুল বলেছিলেন যে আল্লাহ, তোমার এই দুনিয়ায় কি এমন কোনো জালিম জানোয়ার নেই যে এই শয়তানের জন্য যথেষ্ট হয়ে যায়? আবুল আহাব ভেবেছিল যে আল্লাহ রসুলের কথা জীবনে মিশাবে না, কারণ বন্দুকের গুলি মিশাবে, রসুলের কথা মিশাবে না। তাই এই উতবা আর ওতাইবাকে সবসময় কাছে করে রাখত। যখন ব্যবসা করতে যেত তখন সেই বহু লোক একসঙ্গে ব্যবসা করে যেত, মালপত্র দেখে আর সেই উপর রেখে দিত যে আল্লাহ রসুল যখন বলেছে ও নিশ্চয়ই কোনো পশু ওকে হত্যা করে দেবে। আর রাত্রি চতুর্দিকে তাঁবুর চতুর্দিকে মশাল জ্বালিয়ে রেখে দিত, রাত্রির নাইট গার্ডটা তো নাইট দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা খণ্ডন করে, রসুলের হুকুম খণ্ডন করতে পারে? তন্দ্রার মতন এসে দেখা গেল একটা দূর থেকে একটা হিংস্র বাঘ হালুম করে উঠে এসে ওতাইবার দাগে একটা থাপন ফাইট মেরেছে, ব্যাস মাথা চলে গেছে 40 ফুট দূরে, ধরলা পাচ্ছে, মাথা ওখানে লাভ পাচ্ছে। আগ করে একটা আওয়াজ হলো, বিদ্যুতের গতিতে বাঘটা চলে গেল। আবুল আহাব উঠে আউমাউ করতে গেল, ঠিক আমার ছেলের গাড়ি বাঘ এসে। রসুলের কথা কোনো মিথ্যা হয় না। শুনে রেখে দেন, আহলে বায়াতের উপরে কোনো রকম দুশ্মনী করবেন না। আপনার ভালো না লাগে বায়াত হবেন না, ভালো না লাগে ঈমান আনবেন না। কার ভিতরে কি আছে না আছে আপনি বুঝবেন কি করে? তাই আমি হাত জোর করে অনুরোধ করবো যে আপনাদের কাজ করবেন না। এবার আসুন, তাহলে আমরা আশুরা পালন করবো না? করবো না? হ্যাঁ করবো। কোন আলেম কি বললো দেখার দরকার নেই। আমরা ও পিরিয়ডটা মহব্বতের পিরিয়ড, ভালো, ঠিক আছে। আমাদের আজকেরকার বর্তমানে অতীত যেটা হয়ে গেছে, কারণ বর্তমান যেটা চলছে, এই বর্তমান হোসেনার থেকে কিয়ামত পর্যন্ত এটা বর্তমান চলে। আর ওটা হয়েছে অতীত। অতীতের কথা আমার গ্রহণযোগ্য প্রয়োজন নেই, ওটা ভালো কাজ ভালো। আমরা এই হোসেনাত এই একনিষ্ঠ ত্যাগকে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা চেষ্টা করবো পালন করার জন্য। কি পালন করব? যেমন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা কি করব? যেসব পুরুষ মানুষ আজ দিনটা রোজা রাখবে না, যারা এখানে আসবে তারা রোজা রাখবে না, যারা আসবে না তারা রোজা রাখবে। আজের রোজা রাখছে, আগামী দুটো রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। কোনো অসহায় এতিম এসির কাঙাল মিসকিনকে কিছু খেতে দেবে বা কিছু পয়সা করে কিছু কাপড় পোশাক দেবে। একটু কবর মাজার জিয়ারত করবে, নিজের মা বাবা আত্মীয় মাজার জিয়ারত করবে, কিছু খিচুড়ি রান্না করে বিলি করে দেবে, কিছু পায়েস রান্না করে বিলি করে দেবে। যে যেভাবে পারে একটা ভালো কাজ করবে, তাদের উদ্দেশ্যে সব রোশানি করো। এই সবটা তার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন নেই, আমার প্রয়োজনের জন্য আমি করছি। আমি করলে তারা সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে রহমত বর্ষণ ফরিয়াদ করবে যে আল্লাহ আমার উপরে যেমন মহব্বত করেছে, আল্লাহ তুমি তাদের উপরে মহব্বত রেখে দিও। তাই তাদের নেক দোয়া পাওয়ার জন্য আমি করছি, আমি তাদের সন্তুষ্টের জন্য করছি না, কারণ তারা সব জান্নাতি। আমি করছি আমার জন্য। অনেকে বলছে তারা তো জান্নাতে, তার জন্য করা যাবে কেন? আমি তাদের জন্য করিনি। আমি আমার বংশধর, আমার সন্তান সন্ততি, আমার দিদি বাল বাচ্চা, আমার জীবনের জন্যে, আমার আহলে বার জন্য করছি। তার জন্যই তারা আল্লাহর কাছে দোয়া করবে, আমরা সন্তুষ্ট হব। আর আহলে বায়াত জিন্দা করার জন্য আমাদের এই কাজগুলো করে যেতেই হবে কিয়ামত পর্যন্ত। যদি না করেন তাহলে কিন্তু আপনি আহলে বায়াতের মধ্যে থাকতে পারবেন না। আবার বলে দিই, একটা শেষ কথা বলে দিয়ে বিদায় নেব। ইসলামের ঝান্ডা আজ 200 বছর ধরে ওয়াহাবিরা মুছে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে কি এ দিন জিন্দা হবে না? হ্যাঁ হবে। আল্লাহ রসুলের হাদিস এসেছে প্রত্যেক শতাব্দী 100 বছরের পরে এক একজন সংস্কার বা মোজাদ্দের জন্মায় পৃথিবীর বুকে। তার দ্বারা ইসলামে মুছে যাওয়া, ইসলাম আবার জিন্দা হবে। তারা আগেকার জামানার নবীদের যেমন দরজা সম্মান দিয়েছিল আল্লাহ পাক, এই জামানার ওলিদের দরজা সম্মান আল্লাহ পাক তেমন দিয়ে তারা এই মুছে যাওয়ার দিনকে জিন্দা করে দেয়। যেমন আমি একটা ঘটনা আপনার সঙ্গে বলেছি এবং আজও শেয়ার করে দিয়ে যাই যে বর্তমান অবস্থাতে ইসলামের এই অবস্থা। আমি বসে আছি চুপচাপ, একদিন এই কুতুবখানার মধ্যে দেখলাম এই 9-1 বাস স্ট্যান্ডের ওখানে যে 2তলা বাড়ি আছে, ওই বাড়ির সামনে একটা আমাকে দিয়ে একটা বিরাট বড় পতাকা তুলে দেওয়া হবে। মোটা পাইপ দিয়ে বিরাট সবুজ রঙের পতাকা, ইসলামী ঝান্ডা।
পতাকাটা তুলতে গিয়ে ডান্ডা হেলে যাচ্ছে বলে আমি আবার দুতলায় উঠে দড়িতে ভালো করে বেঁধে দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ঝান্ডা তুলে দেওয়া হয়েছে আশুরার দিনে। এবার আমি তাকিয়ে দেখলাম, তখন আমার কাশফের অবস্থা। দেখলাম আমার পাশে অন্য একটা দল, অন্য একটা মত পথ একটা ছোটো পতাকা টাঙিয়ে দিয়েছে। দিয়ে আমাদের পতাকার দিকে তাকিয়ে তার একটা লজ্জা শরম লাগছে যে এত বড় পতাকার সামনে ওরা ছোটো পতাকা দিয়েছে, ওরা ছুটে পালিয়ে গেছে। তাহলে এই ইসলাম জেন্দা হয়ে গেছে, কারোর ক্ষমতা নেই আর রুখে দেওয়ার মতো না। এই ইসলাম এখানে থেকে জেন্দা হয়ে গেছে। এ ভাঙড় না, পশ্চিমবাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশে ইসলাম চলছে, আপনারা জানেন না। তাই আমার কাছে একটা দিন থাকলে দেখতে পাবেন যে ইসলাম কি হারে দ্রুত থেকে দ্রুত করতে চলছে। আজ বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখরা বায়াত গ্রহণ করছে। আসামে হাজার হাজার আলেম ওলামারা পীর মাশায়েখরা বায়াত গ্রহণ করছে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে রাজ্যের মানুষ বায়াত গ্রহণ করছে না। হাজার হাজার আলেম ওলামারা, তারা যদি সব এখানে আসতো, তাই এরকম খানকার মতন আমার 50টা খানকা লাগতো এখানে। আল্লাহর অশেষ দয়া, ইসলাম জিন্দা হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। আপনার টিকে থাকবেন, চেষ্টা করবেন ইসলামকে জিন্দা রাখতে পারছেন। আর প্রত্যেক বছর এই মহরম থাকবে, এ ডেট থাকবে, আমি সেজদাশরীফ লিখে দেবো। আশুরার দিন এখানে থাকবে প্রত্যেক বছর, আপনারা অবশ্যই থাকবেন, আশুরার হাজির থাকবেন। বাড়ি মেয়েদের বলবেন আজ কাল পরশু 3টে রোজা রাখতে। কারোর দিকে প্ররোচনায় পা দেবেন না, নিজেরা নিজের দাঁড়িয়ে থাকুন। আপনি আমার কাছে তরিকা করবেন, আর ওই যার নফসের ইসলাম নেই, কলব জারি নেই, সেই সব আলেমের কাছে মশলা জিজ্ঞেস করবেন, আর সে বলে দেবে, আর আপনি তাই মেনে নেবেন, কাজ করবেন না। যার যা প্রশ্ন থাকে লিখে আমার কাছে জানাবেন। আমি যদি না পারি, আমি 1 দিন 2 দিন 7 দিন সময় নেব, কিন্তু কোনো প্রশ্ন ওদের কাছে করাবেন না। ওরা আপনাকে বিভ্রান্তে ফেলে দিয়ে দেবে। ওরা নিজেরা কিছু বোঝে না, গোমরাই পথভ্রষ্ট। ওরা আপনাকে এমন বিভ্রান্তে ফেলে দেবে যে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর তরিকার উপরে কায়েম থাকবেন। তসবিহ, জেকের, মোরাকাবা, নামাজ জীবনে কেউ কম করাবেন না। যদি কেউ একবার তসবিহ কম করেছেন, জেকের কম করে, বলা হয়েছে যখন আপনি জেকের বন্ধ করবেন, সঙ্গে সঙ্গে শয়তান আপনার কলবে বসে থাকবে। আর শয়তান জাসিবুন আল্লাহ কলবে ইবনে আদামা ফায়জা জাকারাল্লাহ ফাসাকা ওয়াইদা কাফালাফা ওয়াসাফা আল হাদিস। যখন মানুষ কলব আল্লাহ জেকের করে, শয়তান কলব থেকে পালিয়ে যাবে। আর যখন কলব আল্লাহ জেকের বন্ধ করবে, সঙ্গে সঙ্গে কলবে শয়তান বসে থেকে তাকে ধোঁকা দিতে হবে। এই কলব হলো মানুষের মূল প্রধান সেন্টার, কেন্দ্র। এখানে বসে শয়তান ওই কলবের ভেতরে তার সুর গুজিয়ে দিয়ে তার এই সমস্ত সেন্টারগুলোকে সে কবজা করে নিয়ে তার মর্জি মতন চালাবে। তাই জিকির যেন মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ করবে না, একদম মৃত্যুর আগ পর্যন্ত। আর তসবিহ মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ করবে না। দাঁড়িয়ে তসবিহ না করতে পারেন বসে করবেন, বসে না করতে পারেন শুয়ে করবেন, তসবিহ বন্ধ করবে না। জিকির বন্ধ করবে না, মোরাকাবা বন্ধ করবে না। মাগরিবের সময় আপনি গরিব মানুষ হন, এসার সময় করবেন, এসার সময় গরিব মানুষ হন, রাত্রি করবেন, মোরাকাবা বন্ধ করবে না। তসবিহ, জিকির, মোরাকাবা, নামাজ, আর হালাল রুজির তালাশ করবেন, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। হালাল রুজি ছাড়া এর আইনে কেউ টিকে থাকতে পারবে না, কিচ্ছু পাবে না এর আইনে। অনেকে বলছে আমার রুজির উন্নতি হয় না কেন? তা দেখা যাচ্ছে ইতিহাস ঘেটে ঘেটে দেখা যাচ্ছে, তাকে ভালো করে পরামর্শ করে দেখা তার খাদ্য তালিকা এত খারাপ যে ধারণা করা যায় না। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। তাহলে আপনারা খাদ্য তালিকাগুলোকে সংশোধন করবেন। আর কোনো দিকে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে মুর্শিদ বলে মেনে রেখে দেন, তাহলে খেয়াল রেখে দেবেন আল্লাহ রসুলের হাদিস, তুমি তোমার জীবনের থেকে যদি রসুলকে বেশি না ভালোবাসতে পারো, জীবনে কোনো পূর্ণ মোমেন হবে না। আর তুমি যারা বাদ গ্রহণ করেছো, তোমার জীবনের থেকে যদি তোমার মুর্শিদকে বেশি না ভালোবাসতে পারো, তুমি জীবনে মুরিদ হয়ে গণ্য হবে না। এবং তোমার জীবন, ধন সম্পত্তি, মালামাল, বিবি, বাল বাচ্চা, মসজিদের যদি কোরবান করে দিতে পারো, তুমি পূর্ণ মোমেন হতে পারো না জীবনে। তাই ওসব পাল্টে ফেলে দেন। আর আমি হুকুম দিয়ে দিচ্ছি, আমার কোনো মুরিদ যদি আপনাদের সামনে কোনো রকম আমার বিরুদ্ধে মন্তব্য করে, বলবেন তুমি শয়তানের চক্রান্তে পড়ে গেছো, সংশোধন করে নাও। না সংশোধন করে ঘাটটা ধরে 5 ফাঁকায় বার করে দেবেন। আর যদি আপনার এলাকায়, তার সঙ্গে সালাম মোসাফা করবেন। মোনাফেকদের সম্পর্ক রাখবে না, মোনাফেকদের সঙ্গে সম্পর্ক রাখবে না। যে ও জাহান্নামী, ও মুনাফেক, ও শয়তান সদৃশ, ওর অন্তরে শয়তান বয়ে গেছে, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। ও শয়তান, আমরা মুসলমান, সম্পর্ক রাখবে না। এই পর্যন্ত থাক না। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন আশুরা হিসেবে পালন করার, যেন আমরা কাল কিয়ামতের ময়দানে হাসান রাতানু আল রাতানু ফাতেমা আহলে বায়াতের পাক পাঞ্জাতনের জন্য সুপারিশ পেতে পারি, এবং আমরা যেন মৃত্যু পর্যন্ত এই তরিকা, এই রিসালাতের মধ্যে টিকে থাকতে পারি। আমিও দোয়া করি
আপনিও দোয়া করুন সবাই যেন আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রেখে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আম করে দাও হিসাবে দেবো? মনিরুল্লাহ সাহেব কই, একটু ছোটো করে ক্যাম করে দাও। আগামী সপ্তাহে কই যদি হচ্ছে না কেন? হ্যালো, আগামী সপ্তাহ কিন্তু ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠান থাকবে, ইনশাল্লাহ আসবেন। আমরা যেভাবে করেছি, যেভাবে ইংরেজি মাস শেষ বৃহস্পতি অনুষ্ঠান হয় সেইভাবে করা হবে, সেইভাবে কিছু বদলানো হবে না, আপনারা চিন্তা করতে হবে না। আল্লাহ করিয়ে নেবে, আমি করাবো না। কি আম করি সবাইকে বাড়িতে গিয়ে এরকম কিছু করে আর একটা কথা, আপনারা তো আজ বাড়ি যাবেন সবাই, যে থাকবেন দু একজন মুসলিম আলাদা কথা, সবাই বাড়ি গিয়ে কিন্তু এই দিনকে জেন্দা করার নিয়ত রাখতে হবে। আপনারা বাড়ি গিয়ে আজকে চেষ্টা করবেন, যারা সন্ধ্যের মধ্যে বাড়ি যাবেন তারা চেষ্টা করবেন এক হাত কেটে চাল ডাল আলু খিচুড়ি রান্না করে বিলি করে দেওয়ার জন্য, যে আমরা আশুরা পালন করছি। এখন দুপুরে যেহেতু আমরা খানকা শরীফে ছিলাম তাই করছি, না হলে রাত্রি করবেন, করে দেবেন। যদি একান্ত সময় না পান কাল করে দেবেন, প্রত্যেকে বলেছে করে দেবেন। প্রত্যেকের এলাকা যদি মনে করেন আমরা গ্রামে 10 জন আছি, 10 জন মিলে করবো, 10 জন মিলে করে দেবেন। যদি মনে করেন একা আছে, আমি একা করে দেবো, একা করে দেবেন। পালন করতে হবে সবাইকে, প্রত্যেক গ্রামে। এই আস্থার জায়গা আছে, আমাদের এই গ্রামে হতো না। এই আমাদের দেখে এখন দেখো, ওখানে কি দেখো 2 হাঁড়ি খিচুড়ি রান্না করতে বিলি করে দেওয়ার জন্য। তাহলে এই দেখি বলে সে দেখার দেখি চাষ আর পাশাপাশি বাস না কি বলে না, তা আমাদের দেখে যদি এরা শিখে ফেলে তাহলে আর আমরা শিখবো না, কেন আমরা করবো। আসলে দিন দিন দেখো তখন আস্তে আস্তে ওয়াবির এমনি যত হয়ে যাবে, মানে সেই পেশার গল্পের মতন হয়েছে। সকালবেলা উঠে বলছে এই সূর্য যত দষ্টের গোড়া, কি শুকিয়ে উঠেছে, রাতটা বেশ ভালো ছিল, আমি বেশ দেখতে পাচ্ছি, আমি আলো আর চোখ পানে চাটি পানি। আসলে ওর যে চোখ আলো সহ্য করতে পারে না সেটা আর বলে না, ও চাচ্ছে রাত হোক ভালো হবে। তা ওয়াবিরা চাবে যে রাত হোক ভালো হবে, ইসলাম মুর্শিদ হোক ভালো হবে, আমরা তবে ইসলাম জেন্দা হোক ভালো হবে। এই জেন্দা করার জন্য যে যতটা ত্যাগ স্বীকার করবে, কালকে আমাদের আল্লাহ পাক ততটা পরিমাণ তার বদলা দিয়ে দেবে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সাথী আধার কবরে পড়িল সওয়াল জবাবে পড়িব মহাবিপদে ও গো নবী তোমায় রাখে
নবী গো একেবারে